এখন আপনিও আমাদের সব টয়েস অর্ডার করতে পারবেন www.puntunkids.com থেকে। লিংক ইন দ্য ডেসক্রিপশন। ট্রাফিক রুলস। বিকেল বেলা ছিল আর চিঙ্কি ঘরের বাইরে সাইকেল চালাচ্ছিল। চিঙ্কির সাইকেলের পেছনে গাট্টু আর বাবা ওয়াক করছিল। চিঙ্কি, আর শুধু 2 মিনিট, তারপরে তোমার 10 মিনিটস পুরো হয়ে যাবে। আমি তারপরে সাইকেল চালাবো। হ্যাঁ হ্যাঁ গাট্টু, আমি জানি, কিন্তু এইভাবে যদি ডিস্টার্ব করিস তাহলে আমি 2 মিনিট আরো বাড়িয়ে দেবো কিন্তু বললাম। তো গাট্টু এটা শুনে শান্ত হয়ে যায় আর বাবা হাসতে লাগে। গাট্টুর সাইকেল চালানোর চান্স আসবেই তখনই চিঙ্কির সাইকেলের ব্যালেন্স বিগড়ে যায় আর ও বাইসাইকেল লেন থেকে সরে গিয়ে রোডের রং সাইডে সাইকেল চালানো শুরু করে দেয়। আরে চিঙ্কি মা, সেইটা রং সাইড। কিন্তু চিঙ্কি বাবার কথা শুনতেই পায় না। কে জানে বাবা এত দূর থেকে কি বলছে, কিছুই বুঝতে পারছি না। বাবা, মনে হয় চিঙ্কি আমাদের আওয়াজ শুনতে পাচ্ছে না। চলো সামনে যাই। বাবা আর গাট্টু চিঙ্কির দিকে এগিয়ে যায়, কিন্তু তার আগে অন্য কেউ একজন চিঙ্কির সামনে আসে। আর সেটা অন্য কেউ নয়, ট্রাফিক পুলিশ কাকু ছিল। আরে মা, তুমি বাইসাইকেল লেন ছেড়ে রোডের ভুল দিকে সাইকেল কেন চালাচ্ছ? তুমি জানো কি এটা কত বিপজ্জনক? সরি আঙ্কেল, আমার ব্যালেন্স বিগড়ে গেল আর আমি রোডের এই দিকে চলে আসি। আর বুঝতেও পারি না যে এটা রং সাইড আমার, তাই আমি সাইকেলও থামাই না। প্রত্যেকটা বাচ্চা ট্রাফিক রুলসের ব্যাপারে জানা উচিত, আর তোমাকে সবসময় রোডের লেফট দিকেই সাইকেল চালানো উচিত। ততক্ষণে গাট্টু আর বাবা চিঙ্কির কাছে চলে আসে। এক্সট্রিমলি সরি স্যার, এরপরে এমন ভুল হবে না। ইটস ওকে, একটু খেয়াল রাখুন। আর এটা বলে ট্রাফিক পুলিশ কাকু সেখান থেকে চলে যায়। চিঙ্কি পুলিশ কাকুর বকা খেয়ে একদম চুপচাপ হয়ে যায়। আরে গাট্টু চিঙ্কি, তোমরা কি ট্রাফিক রুলসের ব্যাপারে জানো না? না বাবা, মনে হয় আমরা জানি। হ্যাঁ বাবা, আর এর মানে তো এটাই যে আমাদের সবসময় মন দিয়ে রাস্তা ক্রস করা উচিত। আরে না গাট্টু চিঙ্কি, ট্রাফিক রুলসে তাছাড়া অনেক কিছুই নিয়ম থাকে। আচ্ছা বাবা, তাহলে সেগুলো কি? হ্যাঁ বাবা, আর কোন রুলস? বলছি বাবা, কিন্তু আগে ঘরে চলো, অন্ধকার হতে চলেছে, মা অপেক্ষা করছেন না। হ্যাঁ বাবা, কিন্তু চিঙ্কি সাইকেল আমাকে দাও, আমি চালিয়ে যাব বাড়ি অবধি। তো চিঙ্কি গাট্টুকে সাইকেল দিয়ে দেয় আর বাবা গাট্টু চিঙ্কি ঘরে পৌঁছে যায়। আরে এসে গেছো তোমরা, আসো তোমরা হাত পা ধুয়ে নাও, ডিনার রেডি হয়ে গেছে। তারপর সবাই মিলে ডিনার করে আর ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে গাট্টু চিঙ্কি, তাড়াতাড়ি উঠে যাও, আজকে আমি তোমাদেরকে ট্রাফিক রুলসের ব্যাপারে শিখিয়ে দেব, সেইটা ফান ওয়েতে। বাবা, আমার তো খুব ঘুম পাচ্ছে। রুলস জানার জন্য কি তাড়াতাড়ি উঠতে হবে? হ্যাঁ বাবা, আমরা আরেকটু ঘুমাতে পারি না? না বাচ্চারা, তাড়াতাড়ি উঠে পড়ো, আমি মায়ের সঙ্গে মিলে তোমাদের জন্য ভালো ব্রেকফাস্ট বানিয়েছি। তো গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি উঠে ব্রাশ করে নেয় আর ডাইনিং টেবিলের পাশে গিয়ে বসে পড়ে। ডাইনিং টেবিলের পাশে ওদের ফেভারিট চিজ আর স্যান্ডউইচ রাখা ছিল। ওয়াও বাবা, তুমি তো আমাদের জন্য আমাদের ফেভারিট স্যান্ডউইচ বানিয়েছো। হ্যাঁ বাচ্চারা, এই দেখো তোমাদের জন্য কি বানিয়েছি। আর বাবা ওদের সামনে দেওয়ালে টাঙানো একটা বোর্ড দেখায়, যেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল ট্রাফিক রুলস। বাবা, এটা কি? চিঙ্কি, এই বোর্ডের সাহায্যে আমি তোমাদেরকে ট্রাফিক রুলস শেখাবো। সেই বোর্ডে রোড সেফটি নিয়ে বিভিন্ন জিনিস রং বেরঙের আঁকা ছিল। আচ্ছা বাবা। হ্যাঁ বাচ্চারা, সব থেকে আগে রুল জানার আগে আমাদের জানতে হবে এই ট্রাফিক লাইটস আসলে কি বলে। বাবা তারপর বোর্ডে বানানো ট্রাফিক লাইটের দিকে আঙুল দিয়ে দেখায়। বাবা, মনে হয় ট্রাফিক লাইটে রেড কালার আমাদের দাঁড়াতে বলে। একদম সঠিক গাট্টু। এখন তুমি আমাকে বলো, রেড আর ইয়েলোর মানেটা কি হয়? সেটা তো জানি না বাবা। হ্যাঁ বাবা, আমিও জানি না। বাচ্চারা, গ্রিন লাইট আমাদের আগে যাওয়ার ইশারা করে, আর ইয়েলো লাইট আমাদের জানায় যে কখনো রেড হতে পারে, তাই আমাদের গাড়িকে স্লো করে দেওয়া উচিত। আচ্ছা বাবা, এর মানে এটা? হ্যাঁ মা, আর তুমি জানো গতকাল তোমাকে ট্রাফিক পুলিশ আঙ্কেল কেন বকেছিল? না। ট্রাফিক রুলস অনুসারে আমাদের সাইকেল সবসময় বাইসাইকেল লেনেই চালানো উচিত। রোডের বাকি জায়গাগুলো বাইসাইকেলসদের জন্য রং সাইড, আর যদি বাইসাইকেল নেই কোথাও, তাহলে সবসময় নিজের বাইসাইকেলকে পুরো এক্সট্রিম লেফটে চালানো উচিত। ও, এবার বুঝতে পেরেছি আমি কোথায় ভুল করেছি। বাবা, আর কোন কোন ট্রাফিক রুলস হয়? বাচ্চারা, আমাদের হাঁটার জন্য রোডে সবসময় সাইডওয়াকই ব্যবহার করা উচিত, আর বাইসাইকেল কিংবা বাইক চালানোর সময়
হেলমেট এবং কার চালানোর সময় সিট বেল্ট অবশ্যই পরা উচিত। হ্যাঁ বাবা, এটা তো আমাদের টিচারও বলেছিল। কিন্তু কেন বাবা, হেলমেট আর সিট বেল্ট কেন দরকার? ভেরি গুড কোয়েশ্চেন চিঙ্কি। ভাবো তোমার সাইকেলটা খুব দ্রুত গতিতে আসছে, আর হঠাৎ করে রোডে একটা বড় পাথর সামনে এসে যায়, আর তুমি নিজের ব্যালেন্স হারিয়ে ফেলো। এখন কি হবে? তাহলে তো আমি পড়ে যাব না বাবা? হ্যাঁ, আর তুমি যদি হেলমেট পরে থাকো তাহলে তোমার মাথাতে আঘাত লাগবে না। এমনই যদি কারে হয়, কিংবা কারে যদি হঠাৎ করে ব্রেক লেগে যায়, সিট বেল্ট আটকে নেবে। ও, এবার বুঝেছি বাবা। হ্যাঁ বাচ্চারা, আর রোড ক্রস করার সময় আমাদের লেফট এবং রাইট দেখা উচিত, আর রাস্তা পরিষ্কার থাকাতেই রোড ক্রস করা উচিত। ওকে আচ্ছা বাবা। বাবা। হ্যাঁ, আরেকটা জিনিস, বাস কিংবা অন্য কোনো ভেহিকলে রাইড করার সময় কখনো দাঁড়ানো উচিত না, কিংবা হাত বাইরে বের করা উচিত নয়। বাবা, আমি তো এটা একদম করি না, কিন্তু চিঙ্কি স্কুল বাস থেকে প্রায় সময় হাত বের করে। না বাবা, গাট্টু তো এমনি এমনি বলছে, আর এরপর থেকে আমি কখনো ট্রাফিক রুল ভাঙবো না। হ্যাঁ। ভেরি গুড বাচ্চারা, আমি এইটাই তোমাদের থেকে শুনতে চাইছিলাম। আর বাবার লেসনের পরে সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করে। ফুচকা কাকু, গাট্টু, চিঙ্কি আর হরি স্কুলের লাঞ্চ ব্রেকে একসাথে কথা বলছিল। বন্ধুরা, তোমরা কি সবাই জানো স্কুলের বাইরে একটা নতুন ফুচকাওয়ালা কাকু এসেছে? ওনার ফুচকাটা খুবই টেস্টি হয়। তখন বান্টিও সেখানে চলে আসে। হ্যাঁ, ওনার ফুচকা তো আমিও খেয়েছি, আরে খুব টেস্টি হয় ওনার ফুচকা। আচ্ছা, কিন্তু আমি তো খাইনি। হ্যাঁ গাট্টু, আচ্ছা সেই ফুচকা কি খেতে খুব টেস্টি? আরে বলো না চিঙ্কি, সব থেকে বেস্ট ফুচকা আছে ওনার কাছে। তোরা এত বলছিস যে আমার জিভে এখন জল আসছে, মন করছে এক্ষুনি গিয়ে খাই। চল না গাট্টু, আজকে আমরা সেই ফুচকা কাকুর ফুচকা ট্রাই করি। ও না না চিঙ্কি, ভুলে গেলে, মা বাইরে থেকে এইসব জাঙ্ক ফুড খেতে মানা করেছে। এটা হেলদি হয় না। না ও হ্যাঁ গাট্টু, ঠিক বলছিস তুই, মা তো মানা করেছে। কোনো ব্যাপার না, আমরা খাবো না ফুচকা। তারপর ক্লাস আবার শুরু হয়ে যায়, আর সব বাচ্চারা পড়াশোনা শুরু করে। স্কুল শেষ হওয়ার পরে গাট্টু, চিঙ্কি আর হরি একসাথেই বাড়ি ফিরছিল। তখনই ওরা বান্টিকে ফুচকা খেতে দেখে নেয়। আরে এটা তো বান্টি, এই তো কাকুর স্পেশাল ফুচকা খাচ্ছে। গাট্টু চিঙ্কি, চলো না খাই। মনে হয় আজকে কাকু তো খুব ভালো ফুচকা বানিয়েছে। সুগন্ধ তো এখান অব্দি আসছে, আর চলো না যাবো। না না হারি, আমরা খাবো না, তোমার খাবার আছে তো তুমি খেয়ে নাও, আমরা এখানেই আছি। আচ্ছা ঠিক আছে গাট্টু। তারপর হরি আর বান্টি মজা করে ফুচকা খায়। ওয়াও, কি ভালো খেতে। কাকু আর একটু স্পাইসি করুন না। হরি আর বান্টিকে খেতে দেখে গাট্টু, চিঙ্কিরও খুব মন করতে লাগে। গাট্টু দেখ না, ওদের খেতে দেখে তো মনে হচ্ছে ফুচকা দারুণ টেস্টি খেতে হয়েছে। আমার খুব ইচ্ছে করছে গাট্টু। হ্যাঁ চিঙ্কি, ইচ্ছে তো আমারও হচ্ছে, কিন্তু কি করা হবে বলো? তখনই ফুচকা কাকু গাট্টু, চিঙ্কিকে এভাবে উদাস দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো বাচ্চারা, তোমরা খাচ্ছ না কেন? তোমাদের কি পছন্দ নয় নাকি? না না কাকু, খেতে তো খুব ভালো লাগে, কিন্তু মা বাইরের কোনো খাবার খেতে মানা করেছে, কারণ তাতে আমাদের হেলথ খারাপ হতে পারে। আরে এই কথাটা তোমরা আগে বলনি কেন? আরে আমার ফুচকা খুবই হেলদি। গাট্টু, চিঙ্কি কাকুর কথা শুনে অবাক হয়ে যায়। হ্যাঁ হেলদি, কিন্তু এটা কি করে হতে পারে? হ্যাঁ কাকু, ফুচকা আবার হেলদি কি করে হয়? বাচ্চারা, এই যে ফুচকা, এটা 100% আটা দিয়ে তৈরি, যেটা খুবই হেলদি হয়। আর তার সঙ্গে আমি ফিল্টারের জল ইউজ করি এই তেঁতুলের জল বানানোর জন্যে। তার সঙ্গে আমি আমার ফার্মের ফ্রেশ আর অর্গানিক সবজি ইউজ করি। তাই আমার ফুচকাগুলো খুব হেলদি, আর এগুলো খেলে তোমাদের শরীর খারাপও হবে না। কাকুর কথা শুনে গাট্টু, চিঙ্কি খুব খুশি হয়ে যায়, আর তখন ওরাও বান্টি আর হরির সাথে ফুচকা খেতে লাগে। ঠিক বলেছিলে তুমি বান্টি, কাকুর মতন ফুচকা আর কেউ বানাতে পারে না। হ্যাঁ, দারুণ
সত্যি দারুণ খেতে। তারপর ফুচকা খেয়ে সবাই ঘরে চলে যায় আর এসে মাকেও ফুচকার ব্যাপারে বলতে লাগে। আরে বাহ, এটা তো দারুণ কথা, কিন্তু মনে রাখবে যতই হোক হেলদি, কিন্তু সেটা রোজ রোজ খাওয়া কিন্তু একদম ভালো নয়। ঠিক আছে সোনারা? ওকে মা। গাট্টু চিংকি ফুচকা খেয়ে এত মজা পায় যে মায়ের কথা মনে রাখতে ভুলে যায়। আর পরের দিন সবাই মিলে আবার সেই ফুচকার দোকানে যায়। চলো আজকে গিয়ে আবার ফুচকা খাওয়া হোক। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আরে কিন্তু আমাদের প্রত্যেক দিন এমনি ফুচকা খাওয়া উচিত না বন্ধুরা। আরে সেটা কেন? কাকুই তো বলেছে যে ওনার ফুচকা একদম হেলদি, তো আমাদের কি অসুবিধা হতে পারে? তো সব বাচ্চারা আবার সেই ফুচকা কাকুর কাছে যায় আর পেট ভরে ফুচকা খায়। এভাবেই এক সপ্তাহ কেটে যায় আর বাচ্চারা রোজ রোজ কাকুর কাছে আসে। বাচ্চারা, মনে হয় তোমাদের আমার বানানো ফুচকা খুব ভালো লেগেছে। হ্যাঁ কাকু, ঠিক বললেন আপনি। আমার তো প্রত্যেকদিন আপনার ফুচকা খাওয়ার অপেক্ষা থাকে। হ্যাঁ কাকু, আমি তো সারাদিন তোমার ফুচকা খেতে পারি। হ্যাঁ, এটা তো ঠিক যে আমার বানানো ফুচকা খুবই হেলদি, কিন্তু তবু এটা ফুচকা তো। কিন্তু এমন কেন আঙ্কেল? আপনি তো বলেছিলেন যে এইটা খুব হেলদি। ওটা আপনাদের অন্য হেলদি খাবারের জায়গা তো নিতে পারবে না না। আচ্ছা, একটা কথা বলো, এইখান থেকে যাওয়ার পরে আপনাদের মধ্যে কে কে ভালো করে লাঞ্চ করে? ও, আমার পেট এতগুলো ফুচকা খেয়ে একদম ফুল হয়ে যায়। আমি তো তবু লাঞ্চ করতে পারি না। আমারও তাই, আমারও। আর আমিও। দেখলে বাচ্চারা, এইটাই তো আমি তোমাদেরকে বোঝাতে চাই। যদি তোমরা এমন করে প্রত্যেক দিন ফুচকা খাবে, আপনারা খাবার ঠিক করে খাবেন না আর আপনাদের হেলথের ক্ষতি হবে। তাই আপনাদের ফুচকা খাওয়া তো উচিত, কিন্তু একটা লিমিটে, বুঝলে বাচ্চারা? হ্যাঁ কাকু, একদম ঠিক বলছেন। আমিও তোমার কথা বুঝতে পারলাম কাকু। তাহলে ঠিক আছে, আমরা এখন থেকে উইকে শুধু দুবারই ফুচকা খাবো, বাকি দিন ভালো করে খাবার খাবো। হ্যাঁ, কিন্তু সেই দুবারে আমরা অনেকগুলো ফুচকা খাবো। আর সব বাচ্চারা আর ফুচকার কাকু বান্টির কথা শুনে একসাথে হেসে ওঠে। আর আমিও আপনাদের জন্য খুব টেস্টি ফুচকা বানিয়ে রাখবো বাচ্চারা। ওকে কাকু। এভাবে গাট্টু চিংকি সপ্তাহে শুধু দুবার ফুচকা কাকুর কাছে যায় আর মজা করে খায়। এভাবে ওদের স্বাস্থ্যও ঠিক থাকে আর ওরা ফুচকাও খুব মজা করে খায়। মায়ের নতুন ফোন। গাট্টু চিংকি স্কুল থেকে ফিরে মায়ের মোবাইলে গেম খেলছিল আর মা অনেকক্ষণ ধরে ওদের ফোন রাখার কথা বলছিল। গাট্টু চিংকি, এবার তো ফোন রেখে দে, কতক্ষণ ধরে ওটা নিয়ে খেলে যাচ্ছিস, তাও আবার গেম খেলছিস। এই বয়সে ফোনের ইউজটা দেখে শুনে করতে হয়, যাতে তোদের ভালো হয়। আর ফোনে গেম খেলার বদলে এমন কিছু নিয়ে খেল যাতে তোদের স্কিল ডেভেলপমেন্ট হয়। ওকে মা, এই নাও তোমার ফোন। কিন্তু মা, তোমার ফোন খুব খারাপ হয়ে গেছে, দেখো না কত হ্যাং করছে। হ্যাঁ মা, গাট্টু একদম ঠিক বলছে। তুমি একটা নতুন ফোন নিচ্ছ না কেন? হ্যাঁ চিংকি, আমি সেটাই ভাবছি, একটা নতুন ফোন নিয়ে নি। আচ্ছা চলো, সবাই নিজের নিজের হোমওয়ার্ক করে নাও, পরে দেখছি যে এটা কি করা যেতে পারে। আর মায়ের কথা শুনে গাট্টু চিংকি নিজের স্কুল ব্যাগ নিয়ে চলে আসে আর হোমওয়ার্ক করা শুরু করে দেয়। কিন্তু চিংকির তো হোমওয়ার্ক করতে খুব অসুবিধে হচ্ছিল, তাইও বারবার কখনো সোফায় তো কখনো ডিনার টেবিলে গিয়ে বসছিল। আরে চিংকি, কি হয়েছে? এভাবে এদিক ওদিক কেন ঘুরছিস? আরে দেখো না মা, আমার কোথাও বসে আরামই লাগছে না। এমন একটা চেয়ার দরকার যেখানে বসে আমি আরাম করে হোমওয়ার্ক করতে পারি। ও হ্যাঁ, চেয়ারে তো খুব আরামই পাবি তুই। তাহলে একটা কাজ করছিস না কেন, পন্টুনের ওয়েবসাইটে যা, ওখানে অনেক ধরনের উডেন খেলনা আছে, সেখানে হয়তো তোর উডেন চেয়ারও পেয়ে যেতে পারিস। আর মায়ের বলা কথা অনুযায়ী গাট্টু চিংকি মায়ের ফোনে পন্টুন কিডসের ওয়েবসাইট খোলে। আরে বাহ, এখানে তো কত ভালো ভালো উডেন টয়স আছে না চিংকি। দেখো, এই উডেন ফিনিশ ম্যাগনেটিক গেম আর এই উডেন টয়স গুলো কত ভালো। হ্যাঁ গাট্টু, কিন্তু আমার এই কালারফুল পিৎজা বোর্ডটা বেশি ভালো লাগছে। কি ইউনিক না ফ্র্যাকশন শেখার জন্য। আরে গাট্টু, এটা দেখ, এটা আমাদের উডেন চেয়ার, আর এটা তো ডিআইওয়াই চেয়ারও। ওয়াও,
কত মজা আসবে এটা নিজে বানানোতে। হ্যাঁ গাট্টু চিংকি, এটা সত্যি দারুণ। আর তোরাও কিছু নতুন শিখবি। আচ্ছা দে, আমি অর্ডারটা করে দিই। তারপর মা মোবাইল নিয়ে পুনটুন কিডের ওয়েবসাইট থেকে সেই উডেন চেয়ার অর্ডার করে দেয়। আর পরের দিনই গাট্টু চিংকির চেয়ার ডেলিভার হয়ে যায়। গাট্টু চিংকি সেই চেয়ার দেখে খুব খুশি হয়, আর দুজনে বাবার সাথে মিলে সেই চেয়ার অ্যাসেম্বল করে, আর ওদের DIY চেয়ারও তৈরি হয়ে যায়। গাট্টু শিগগিরই চেয়ারে বসে যায়। ওয়াও, কত ভালো আর কমফোর্টেবল চেয়ার এইটা। শোন না গাট্টু, এবার আমিও বসবো। মনে রাখবি কিন্তু যে এই চেয়ারটা শুধু খেলাধুলার জন্যই নয়, বরং একসাথে পড়াশোনার জন্যও। মা, এই চেয়ারে পড়াশোনা আর খেলাধুলা দুটোই দারুণ হবে। আমি তো এর ব্যাপারে আমার সব বন্ধুদের বলবো এবার। আরে শুধু চেয়ার কেন, পুনটুন ওয়েবসাইটে এত দারুণ দারুণ খেলনা আছে যে সবাইকে সেখান থেকে খেলনা নেওয়া উচিত। মা, তোমার ফোনটা দাও না, আমি ওটা দিয়ে আমার চেয়ারের একটা দারুণ ছবি তুলবো। আরে চিঙ্কি, আমার ফোন তো সকাল থেকে খুব হ্যাং করছে, মনে হচ্ছে এবার সেটা গেল একবার। মা, তুমি নতুন ফোন নিয়ে নাও না, দেখো না বাবা মায়ের ফোন কতটা খারাপ হয়ে গেছে। চলো মায়ের জন্য একটা ফোন নেওয়া হোক। নতুন ফোন নিতে যাওয়ার কথা শুনি গাট্টু চিঙ্কি খুব খুশি হয়ে যায়। ওরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর সবাই মিলে মোবাইল শপে যায়। চলো এখন সবাই মিশে মায়ের জন্য একটা ফোন চুজ করা হোক। শপকিপার মাকে অনেকগুলো মডেল দেখায়, কিন্তু মায়ের তো কোনোটাই পছন্দ হয় না। তখনই গাট্টুর নজর ওপরে র্যাকে রাখা একটা মোবাইলের ওপর যায়। ও মামা, দেখো না ওই ফোনটা নিয়ে নাও না, সেটা খুব ভালো। আমার মনে আছে ওই সেম ফোন বান্টির মায়ের কাছে আছে। হ্যাঁ হ্যাঁ, এই মডেলটা আপনার জন্য খুবই ভালো হবে, খুব ইজি টু ইউজ আর খুব ভালো কোয়ালিটির, আপনার বাজেটেও হবে। মা বাবা সেই ফোনটা চালিয়ে দেখতে লাগে, আর মায়েরও সেই ফোন খুব পছন্দ হয়। চলো তাহলে তো ফাইনাল রইলো, আমরা মায়ের জন্য এটাই নিচ্ছি। আচ্ছা, এর সাথে এখন একটা এর ভালো কভার নিয়ে নিতে হবে। আচ্ছা, তোরা এবার কভারটাও পছন্দ করে দে। মামা, তুমি সুপার হিরোর কভার নাও। না না মা, তুমি সেই ফ্লাওয়ারওয়ালা নাও না, তোমার তো ফ্লাওয়ার খুব পছন্দ না? হ্যাঁ গাট্টু, চিঙ্কি ঠিক বলছে, আমি কিন্তু ফুল খুব ভালোবাসি। আচ্ছা, এবার আমরা ফুলের একটা কভার নিয়ে নিই, তো পরের বার একটা সুপার হিরোর কভার নিয়ে নেব। ওকে ওকে মা। মা তারপর খুশি খুশি নতুন ফোন আর কভার নিয়ে সব থেকে বেরিয়ে আসে। মা, যখন তোমার নতুন ফোন এসে গেছে, এক কাজ করা হোক, এই দিয়ে একদম নতুন নতুন সেলফি নেওয়া হোক। মা তারপর গাট্টুকে নিজের ফোন দিয়ে দেয়, আর গাট্টু সেই ফোন থেকে দারুণ সেলফি তোলে। মা, এইটা আমি তোমার ফোনের ওয়ালপেপার লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কেন না গাট্টু। তারপর গাট্টু সেই ফোনে নতুন ওয়ালপেপার সেট করে দেয়। এই নাও মা, তোমার নতুন ফোন ইউজ করার জন্য একদম রেডি। তারপর সবাই সেই ফোন নিয়ে খুশি খুশি নিজের ঘরে চলে যায়। গাট্টু চিঙ্কি গেল মুভি দেখতে। স্কুলের লাঞ্চ ব্রেক ছিল, আর সব বাচ্চারা মিলে গল্প করছিল। জানো বন্ধুরা, একটা খুব ভালো সায়েন্স ফিকশন মুভি এসেছে, লোকেরা খুব প্রশংসা করছে। ও হ্যাঁ, সেই নতুন মুভির ব্যাপারে তো আমিও খুব শুনেছি। আরে হ্যাঁ, আমারও খুব যেতে ইচ্ছে, চল না একসাথে যাই। কি বলছো চিঙ্কি? বাবা মা মানবে না, তুমি তো জানোই যে সেটা ফ্রি নয়। আরে হ্যাঁ গাট্টু, তুই ঠিক বলছিস, কি যে করি আমি। তখনই সায়েন্স টিচার ক্লাসে এসে পড়াতে লাগে। বাচ্চারা, চলো সবাই নিজের নিজের বই বের করো, চ্যাপ্টার 2 পড়বো আজকে। ওকে ম্যাম। আর সেই ক্লাস 1 ঘন্টা অবধি চলে। তো স্টুডেন্টস, আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে। বলো তোমাদের কেমন লাগলো? হ্যাঁ খুব ভালো টিচার, লাগলো, খুব ভালো ম্যাম। লাগলো। স্টুডেন্টস, এই চ্যাপ্টার আমাদের শেখায় যে ভবিষ্যতে সায়েন্স কতটা উন্নতি করবে। ও, এতে আমার মনে পড়লো, নতুন যে সায়েন্স ফিকশন মুভিটা বেরিয়েছে, তোমরা কি সেটা দেখেছো? না ম্যাম। হ্যাঁ ম্যাম, আমি সেই মুভি দেখেছি, আমার খুব ভালো লেগেছে। খুব ভালো, এরকম মুভি আমাদের সবার দেখা উচিত। এরকম মুভিজ আমাদের অ্যাওয়ারনেস বাড়ায়। তারপর ক্লাস শেষ হয়ে যায় আর টিচার চলে যায়। আরে বন্ধুরা, দেখো না, এখন তো টিচারও বলছে যে আমাদের এই মুভিটা দেখা উচিত। হ্যাঁ হ্যাঁ, চলো
আমরা সবাই নিজের প্যারেন্টসের সঙ্গে কথা বলে দেখি। তো সব বাচ্চারা প্ল্যান করে যে তারা তাদের মা বাবাকে মুভি নিয়ে যেতে রাজি করাবে, আর পরের দিন আবার স্কুলে দেখা করে। বলো বন্ধুরা, কেমন হলো? তোমরা কেউ পারমিশন পেলে কি? আমার মা তো মানা করে দিয়েছে রে। আমি তো আগেই বলেছিলাম মা বাবা রাজি হবে না। এই তো গাট্টুই জেদ করলো, কিন্তু রাজি হলো না। হ্যাঁ, আমার বাবার কাছেও টাইম নেই, উনি মানা করে দিয়েছেন। শুধু গুড্ডি এখনো পর্যন্ত চুপ ছিল, আর সবাই ওর দিকে তাকায়। আরে গুড্ডি, তুই কিছু বলছিস না কেন? কি বললো কাকু কাকিমা? ও আসলে চিঙ্কি, আমার মাও। সবাই গুড্ডির উত্তর বুঝতে পেরে যায় আর উদাস হয়ে যায়। আরে তোরা তো উদাস হয়ে গেলি। আরে আমি বলতে চাই যে আমার মা মুভি নিয়ে যেতে রাজি হয়ে গেছে। ওহো, কি ব্যাপার গুড্ডি? এটা শুনে তো মজা এসে গেল। আরে গুড্ডি, তুই এতক্ষণ বলছিলি না কেন? বাহ, আমরা ফাইনালি ওই মুভিটা দেখতে যাব। ইপি, কত মজা আসবে! আমি তো খুব এক্সাইটেড। আর সব বাচ্চারা খুব এক্সাইটেড হয়ে যায়। পরের দিন বিকেল বেলায় স্কুলের পর সব বাচ্চারা গুড্ডির বাড়িতে মিট করে। চিঙ্কি, তাড়াতাড়ি করো, আমরা লেট হয়ে যাব। আরে আসছি রে বাবা, জুতোটা তো পরতে দে। দাঁড়া, 2 মিনিটে আসছি। সোনারা, তোরা কিন্তু গুড্ডির মাকে জ্বালাতন করবি না, ভালোভাবে থাকবি কিন্তু, আর মুভি খুব এনজয় করিস, ঠিক আছে? হ্যাঁ মা, পাক্কা প্রমিস। মা, আমি খেয়াল রাখবো যেন গাট্টু একদম বদমাশি না করে। ওকে চিঙ্কি, বাই বাই সোনারা। বাই বাই মা। তারপর গুড্ডির মা সব বাচ্চাদের নিয়ে মুভি দেখাতে যায়। আচ্ছা, তোরা কিন্তু এখানেই দাঁড়া, আমি এখন 3D ক্লাস আনছি। এই মুভি আমরা সবাই মিলে 3Dতে দেখব। ওয়াও! এই নে তোদের 3D গ্লাস, আর এটা পরে তোদের মুভি দেখতে দারুণ লাগবে। আর এটা পড়লে তোদের মনে হবে যে মুভির সব জিনিস একদম তোর চোখের সামনে হচ্ছে, রিয়েল ওয়ার্ল্ডে। তুমি কত ফানি দেখাচ্ছ। তুইও কোনো হিরো দেখতে লাগছিস না, তোকেও দেখে কার্টুনই লাগছে। আরে আমরা সবাই ফানি দেখাচ্ছি। এইটা তো খুবই কুল। আচ্ছা চল সবাই ভেতরে যাই, মুভি শুরু হলে বলে তো। হ্যাঁ, তাড়াতাড়ি চল, আমি কিন্তু স্টার্টিং মিস করতে চাই না। তারপর সবাই ভেতরে চলে যায় আর মুভি স্টার্ট হয়ে যায়। ও, এই সিনটা তো আমি অনেক ভাইরাল ভিডিওতে দেখেছি। এটা তো খুবই ভালো। আমরা জানি বান্টি যে তুমি মুভি খুব এনজয় করছো, কিন্তু আস্তে কথা বলো। না বান্টি, কিচ্ছু বলবি না, একদম চুপচাপ মুভি দেখ। ও ওকে ওকে ওকে। এইভাবে সবাই মুভি এনজয় করে, আর মুভি শেষ হতে সবাই হল থেকে বেরিয়ে আসে। ওয়াও, কি দারুণ মুভি, বেশ মজা লাগলো আমার। আর ওই 3D গ্লাসগুলো কি দারুণ ছিল, ওটাতে মুভি দেখতে আরো বেশি ভালো লাগলো। সব থেকে বেশি মজা তো বান্টির এসেছে, কি তাই না বান্টি? হ্যাঁ তাই তো, আমি তো মুভির মাঝখানে চুপ থাকতেই পারছিলাম না। সত্যি মুভিটা কিন্তু খুব ভালো, আর তোমাদের এরকম মুভি আরো দেখা উচিত। এতে তোমাদের নলেজ আর অ্যাওয়ারনেস দুটোই বাড়ে। হ্যাঁ আন্টি। আর থ্যাংক ইউ আন্টি আমাদের এই মুভি দেখানোর জন্য। থ্যাংক ইউ আন্টি। আরে মোস্ট ওয়েলকাম সোনারা। ও ওই দেখো, এই মুভির কত বড় পোস্টার লেগেছে এক্সিটে। চলো না সেখানে গিয়ে আমরা গ্রুপ ফটো তুলে আসি। হ্যাঁ, এটা তো বেশ দারুণ আইডিয়া, চ যাই না। সব বাচ্চারা দৌড়ে তখন সেই পোস্টারের কাছে যায়, আর গুড্ডির মা সবার একটা গ্রুপ ফটো ভালো দেখে তুলে দেয়। ওয়াও, কি দারুণ ছবি এলো। আন্টি, এই ছবিটা তাড়াতাড়ি আমার মাকে পাঠিয়ে দাও না, মা আমার খুব খুশি হবে। আরে হ্যাঁ চিঙ্কি, কেন নয়, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। তারপর বাড়ি যাওয়ার সময় গুড্ডির মা সব বাচ্চাকে আইসক্রিম খাওয়ায়, আর এভাবেই গাট্টু, চিঙ্কি আর ওর বন্ধুদের মুভি ট্রিপ শেষ হয়। ওপেন বাস রাইড। বেশ সকাল সকাল ছিল, আর গাট্টু চিঙ্কি মার ডাকার আগেই উঠে পড়েছিল আর স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। তারপর সবাই ব্রেকফাস্ট করতে টেবিলে বসে। আরে গাট্টু চিঙ্কি, তোমরা তো আজকে পুরো টাইমলি রেডি হয়ে গেছো, কি ব্যাপার হয়েছে?
হ্যাঁ বাবা, আজ আমাদের স্কুল আমাদের ক্লাসকে ওপেন বাস রাইডে নিয়ে যাচ্ছে। আমরা তো খুব এক্সাইটেড। হ্যাঁ বাবা, আজকে খুব মজা হবে। তুমি জানো সেই বাসের উপরের ভাগটা পুরো ওপেন থাকে, আমি শুনেছি আমার বন্ধুদের থেকে। হ্যাঁ গট্টু, আর কি, ওপেন বাসের তো তাই মানে হয়। হ্যাঁ বাবা, তুমি না আমাদের তাড়াতাড়ি স্কুলে ছেড়ে দাও, আমি তো আর ধৈর্য ধরতে পারছি না। আচ্ছা আচ্ছা, তোরা আগে নিজের ব্রেকফাস্টটা তো কমপ্লিট করে নে। আর আমি তোদের দুজনের টিফিনের জন্য তোদের ফেভারিট চকলেট চিপস কুকি প্যাক করে দিয়েছি। আরে বাহ, এটা তো দারুণ। তুমি গুড্ডির জন্যও রেখেছো তো? হ্যাঁ মা, আর বান্টির জন্যে? আরে হ্যাঁ হ্যাঁ, ওদের জন্য। এখন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা তো শেষ কর, স্কুলে যেতে হবে তো। আর বাবা স্কুলে পৌঁছে দেবে, না হলে লেট হয়ে যাবি। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর বাবা দুজনকেই স্কুলের গেটে ছেড়ে আসে। আর স্কুল গেটে গাট্টু চিংকের টিচার আর ফ্রেন্ডসরা দাঁড়িয়েছিল। সবাই একসাথে বাসের ওয়েট করছে। তারপর গাট্টু চিংকি তাড়াতাড়ি বাবাকে বাই করে আর তাড়াতাড়ি গুড্ডি আর বান্টির পাশে গিয়ে দাঁড়িয়ে যায়। চিঙ্কি, তোদের আজকে এত লেট হলো কেন? যদি বাস চলে যেত? আরে গুড্ডি, কালকে তো এক্সাইটমেন্টে আমার ঘুমই আসছিল না। সকালেও তাড়াতাড়ি উঠে পড়ি, কিন্তু মা আমাদের ফেভারিট চকলেট চিপস কুকি বানাচ্ছিল, ওতেই লেট হয়ে গেল। আরে বাহ কুকিজ, তুমি জানো আমার মা তোমাদের জন্য স্যান্ডউইচ পাঠিয়েছে। আর আমার মা অনেক অনেক ফল পাঠিয়েছে। আর তখনই সেখানে বাস চলে আসে। বাস থেকে ড্রাইভার কাকু নেমে আসে আর সবাইকে হ্যালো বলে ইনস্ট্রাকশন দিতে লাগে। বাচ্চারা, বাসে বসার পরে যখন বাস চলতে শুরু করবে তখন কেউ দাঁড়াবে না কিংবা হাতও বাইরে বের করবে না। আর আপনারা তখনই লাঞ্চ করবেন যখন লাঞ্চ টাইমে আমরা দাঁড়াবো কোথাও। কোনো বাচ্চা মাঝখানে টিফিন খুলবে না। আর হ্যাঁ, না কোনো রকমের বদমাশি করবে। ওকে? ওকে আঙ্কেল। সব বাচ্চারা বাসে বসে পড়ে আর ওদের ট্রিপ শুরু হয়ে যায়। বাচ্চারা, আজকের এই ওপেন বাস রাইডে আমি তোমাদের গাইড। আর আমি বলতে বলতে যাব যে আজকে আমরা কোন কোন জায়গা দিয়ে ঘুরছি আর বাস কোন রুট ফলো করে এগিয়ে যাচ্ছে। আমার সব কথা তোমরা মন দিয়ে শুনো, তবেই কিন্তু এই ট্রিপটার আসল মজা পাবে। ওকে বাচ্চারা? ইয়েস ম্যাম। বাচ্চারা, আজকে আমরা প্রথম দেখব হাজি আলী দরগা। বাচ্চারা, এই হাজি আলী দরগা হলো আলী সাহাব বুখারীর টম্ব। উনি উজবেকিস্তানের একজন সুফি সেন্ট ছিলেন। তোমরা কি জানো যে এই দরগাতে অনেক ফিল্মের শুটিংও হয়েছে? আর এই দরগা 1431 সালে বানানো হয়েছিল। তার মানে এই দরগা 592 সাল আগে বানানো হয়েছিল। এই 500 বছর পুরনো? হ্যাঁ বাচ্চারা, বাস তারপর এগিয়ে যায়। এবার আমরা এগিয়ে যাচ্ছি এরকম চপাটির দিকে। তাহলে কে বলবে আমাদের এই চপাটির ব্যাপারে? মোটামুটি তোমরা সবাই যাও, তাই না? ম্যাম, ম্যাম প্লিজ এই চান্সটা গাট্টুকে দিন না, ও এই জায়গাটার প্রশংসা সব থেকে ভালো করবে। আচ্ছা, তাহলে গাট্টু তুই বল, আমরা সবাই শুনবো। ম্যাম, এইখানের ফুচকা পুরো মুম্বাইতে সব থেকে বেস্ট। পাভাজি আর কালাখাট্টা তো তার থেকেও বেশি টেস্টি। আর হ্যাঁ, এইখানে গণেশ বিসর্জন খুব বড় করে করা হয়। খুব ভালো গাট্টু, দারুণ ডেসক্রিপশন দিলি তুই। তো স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই এই জায়গাটাকে খুব ভালো করে জানো, তাই না? বলি সি ফেস। হ্যাঁ ম্যাম, আমি নিজের বাবা মার সঙ্গে অনেকবার এখানে ঘুরতে এসেছি। আমিও। হ্যাঁ স্টুডেন্টস, এই জায়গাটা মুম্বাইয়ের সব থেকে সুন্দর জায়গা। আর ফ্যামিলির সাথে টাইম কাটানোর জন্য এই জায়গাটা একদম পারফেক্ট রয়েছে। আর অনেক সেলিব্রিটিসদের ঘরও এখানেই রয়েছে, কারণ এই লোকেশনটা খুব সুন্দর। কত মজা আসছে না চিঙ্কি, এই ভিউটা কত ভালো আর আবহাওয়াও কত ভালো। হ্যাঁ রে গাট্টু, এরকম তো আমরা আগেও কত ঘুরতে বেরিয়েছি, কিন্তু ওপেন বাস রাইডের মজাটা তো একটু আলাদাই। স্টুডেন্টস, এবার আমরা সিদ্ধিবিনায়ক টেম্পলের সামনে আছি। সবাই নমস্কার করে নাও। তোমরা নিশ্চয়ই জানো যে এই মন্দির মুম্বাইয়ের সব থেকে ফেমাস মন্দির। আর দেশ বিদেশ থেকে হাজারো লোক আসে এখানে দর্শন করতে। হ্যাঁ, আমার বাবা বলে যে এখানে টিউসডেতে প্রচুর ভিড় হয়। একদম ঠিক হরি। স্টুডেন্টস, এটা আমাদের হাইকোর্ট। তোমরা কি জানো যে এখানে কি হয়? ইয়েস ম্যাম, কোর্ট আমাদের জাস্টিস দেয়।
ইয়েস হ্যারি, কারেক্ট। স্টুডেন্টস, হাই কোর্ট অফ বম্বে ইন্ডিয়ার ওল্ডেস্ট হাই কোর্টসের মধ্যে একটা। এটা ব্রিটিশের টাইমে বানানো হয়েছিল, বুঝলে? ইয়েস ম্যাম। স্টুডেন্টস, এবার আমরা এসে গেছি গেটওয়ে অফ ইন্ডিয়াতে। সব বাচ্চারা এক্সাইটেড হয়ে সিটে বসে দেখতে লাগে। স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই নিজের জিকে ক্লাসের বইতে গেটওয়ে অফ ইন্ডিয়ার ব্যাপারে নিশ্চয়ই পড়েছো, তাই না? পড়েছো তো? ইয়েস ম্যাম। তাহলে বলো যে গেটওয়ে অফ ইন্ডিয়া কবে বানানো হয়েছিল আর এটাকে কেন বানানো হয়েছিল? চিঙ্কি, তুমি বলো। টিচার, এটা 1911-এ বানানো। ভেরি গুড। গুড্ডি, এবার তুমি বলো যে এটা কেন বানানো হয়েছিল। টিচার, যখন ইংল্যান্ড এম্পায়ার জর্জ ভি ভারতে এসেছিল তখন ওনাকে স্বাগত জানাতে গেটওয়ে অফ ইন্ডিয়া বানানো হয়েছিল। ভেরি গুড গুড্ডি। তো স্টুডেন্টস, এর সাথেই আমাদের আজকের সফর শেষ হচ্ছে আর এবার আমরা আমাদের স্কুলে ফেরত যাব। ততক্ষণ তোমরা সবাই আমাকে এক এক করে জানাবে যে আজকের রাইডে তোমাদের ফেভারিট পার্ট কোনটা ছিল। ম্যাম, আমার সব থেকে ভালো ওয়ার্লি সি প্লেস লাগলো, তার ভিউ কত ভালো ছিল। হ্যাঁ ম্যাম, আমারও। ম্যাম, আমার ফেভারিট জায়গা তো চৌপাটি ছিল, জায়গা দেখে খেতে ইচ্ছা করে গেল। তাহলে চিঙ্কি আর হরি, তোমাদের ফেভারিট পার্ট কোনটা ছিল? ম্যাম, আমি তো এইসব লোকেশনে অনেক আগেই ঘুরে নিয়েছি, তাই আমার ফেভারিট পার্ট ছিল এই ওপেন বাসে যাত্রা করা, কারণ এমন মজা তো আগে আসেনি। ও গুড গুড। আমি খুব খুশি যে তোমরা সবাই এই ওপেন বাস রাইড এনজয় করেছো। আর এর সাথে বাচ্চাদের ওপেন বাস রাইড শেষ হয়ে আসে আর সবার প্যারেন্টস ওদের পিক করতে আসে। গাট্টু আর চিঙ্কি তার বাবাকে পুরো ট্রিপের ব্যাপারে বলতে বলতে বাড়ি যায়। ডাবল ডোর ফ্রিজ। আজ গাট্টু চিঙ্কির ঘরে নতুন ডাবল ডোর ফ্রিজ এসেছে। চিঙ্কি, দেখো আমাদের নতুন ফ্রিজ কত বড়, এর মধ্যে আমরা কতগুলো চকলেট রাখতে পারবো না? হ্যাঁ রে কাট্টু, এটা সত্যি বিশাল হয়েছে। ডেলিভার বয় সেই ফ্রিজটাকে কিচেনে সেট করে দেয় আর গাট্টু ডেলিভার বয়ের ফ্রিজ সেট করা মন দিয়ে দেখতে লাগে আর সেখানে রাখা হ্যামার দিয়ে খেলতে লাগে। আরে কাট্টু, কি করছিস তুই এটা? এতে তোর আঘাত লাগতে পারে। চিঙ্কি, দেখো না কাকু কেমন করে নিজের টুলস দিয়ে ফ্রিজকে সেট করছে, আমারও মন করছে এমন টুলস ইউজ করার। না না কাট্টু, আমরা এই টুলস ইউজ করতে পারি না, এটা ভয়ঙ্কর হতে পারে। গাট্টু এটা শুনে উদাস হয়ে যায়। কাট্টু, এভাবে উদাস হোস না। আচ্ছা, আমার কাছে এক আইডিয়া আছে। চিঙ্কি দৌড়ে ঘরে যায় আর নিজের উডেন কিট আর প্লেট সেট নিয়ে আসে। মনে আছে এটা? মা আমাদের জন্য পন্টুন কিডস থেকে অর্ডার করেছিল। দেখ, এর মধ্যে কত টুলস আছে, এটা দিয়ে আমরা খেলতেও পারবো আর আমাদের জন্য কত সেফও। হ্যাঁ চিঙ্কি, এটা তো অনেক লাইট ওয়েট আর খুব কালারফুল, চলো আমরা এর সঙ্গে খেলি। তারপর গাট্টু চিঙ্কি সেই উডেন টুল দিয়ে খেলতে লাগে। আমার মনে পড়লো বান্টিরও এই টুল বক্স দরকার ছিল। আরে ওকে বল না, ও যেন www.puntunkids.com থেকে অর্ডার করে নেয়। গাট্টু চিঙ্কি বারবার ফ্রিজ খুলে দেখতে লাগে। গাট্টু ফ্রিজের একটা দরজা খুলে তো চিঙ্কি অন্যটা। চিঙ্কি, এইটা তো ভেতর থেকেও খুব বড়, একবার দেখো। হ্যাঁ কাট্টু, আর দেখ এখানে কত আলাদা আলাদা কম্পার্টমেন্ট আছে, এগুলোতে স্ন্যাক্স আর ফ্রুটস রাখতেও কত মজা লাগবে। আরে তোরা ফ্রিজটা এবার বন্ধ কর আর এসে একটু আমাকে সাহায্য কর। গাট্টু চিঙ্কি তখনই মায়ের কাছে যায় আর দেখে যে মায়ের টেবিলে অনেকগুলো কার্ডবোর্ডের বাক্স রাখা, যেটাতে ফ্রুটস, ভেজিটেবলস আর বিভিন্ন ধরনের জিনিস রাখা আছে। মা, এগুলো সব কি? আরে তোরা যখন স্কুলে গিয়েছিলি তখন আমাকে পূর্ণ ফ্রিজে সব জিনিসপত্র বের করে রাখতে হয়েছিল, তো আমি কার্ডবোর্ডের কিছু বাক্স নিই, তাতে ফ্রুটস, ভেজিটেবলস আর প্যাকেজেস ফুড লিখে জিনিসগুলোকে সেই হিসাবে বক্সে রেখে দিই। শুধু তাই নয়, এতে আমি জানতে পারি যে আমাদের ফ্রিজে কত এক্সপায়ার্ড জিনিসও রাখা ছিল। আমি বুঝে গেছি মা, এবার আমাদের নতুন ফ্রিজে এই ফ্রেশ খাবার দাবারগুলো রাখতে হবে, তাই না? হ্যাঁ চিঙ্কি, চলো শুরু করি। তখনই মেইন ডোর খোলার আওয়াজ আসে আর বাবা
অনেক নতুন খাবার আর ফ্রুটস নিয়ে ঘরে আসে। বাচ্চারা দেখো, আমি নতুন ফ্রিজের জন্য কি কি নিয়ে এসেছি। আরে কি, বাবা তো আরো জিনিস নিয়ে আসলো। হ্যাঁ কাটু, কিন্তু চিন্তা করতে হবে না, আমার তো ডাবল ডোর ফ্রিজ, তাই না? এটা এত বড় যে সব ঢুকে যাবে ওতে। চল এই জিনিসগুলোকে আগে ফ্রিজে রেখে দিই আমরা। আমি খুব এক্সাইটেড। হ্যাঁ, আমিও। তারপর গাট্টু, চিঙ্কি আর মা বাবা মিলে সব জিনিস ফ্রিজে অ্যাডজাস্ট করতে লাগে। চিঙ্কি তখন বাবার আনা বক্সে হোমমেড আইসক্রিম একটা প্যাকেট দেখে। আরে বাবা, এটা কি? এতে সত্যি আইসক্রিম আছে? কিন্তু এটা তো ঠান্ডা নয়। না না চিঙ্কি, এটা তো আইসক্রিম মিক্স, সেইটাও তোমার ফেভারিট চকলেট ফ্লেভার। মানে এই বক্সের মধ্যে কিছু এমন ইনগ্রিডিয়েন্টস আছে যেটাতে আমরা ঘরেই টেস্টি খাবার বানাতে পারবো, সেইটাও বেশি কষ্ট না করে। আমি ভাবলাম ঘরে নতুন ফ্রিজ আসার খুশিতে আমরা সকলে আইসক্রিম বানিয়ে খাই। আরে বাহ, এর সাহায্যে আমরা ঘরেই আইসক্রিম বানিয়ে খেতে পারবো। এইটা তো খুব ইন্টারেস্টিং। মা, চলো না আগে আইসক্রিম বানিয়ে আমরা ফ্রিজে রেখে দিই, যাতে আমাদের কাজ শেষ হতে হতে আইসক্রিমও বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। ওকে, আমার কাছে একটা আইডিয়া আছে। আমি আর গাট্টু ফ্রিজকে অর্গানাইজ করে দিচ্ছি। ততক্ষণে মা চিঙ্কি মিশে আইসক্রিম মিক্স রেডি করে ফ্রিজে রেখে দেবে। আমাদের কাজটাও খুব সহজ হয়ে যাবে। হ্যাঁ, এটা খুব দারুণ আইডিয়া বাবা, এটাই করি। আর সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। গাট্টু, এই নাও, আমি এই ওয়াটার বোতলগুলো ভরে দিয়েছি, সেগুলো ফ্রিজের শেলফে রেখে দাও। ওকে বাবা। বাবা, এই ফ্রুটসগুলোর কি করার আছে? এইগুলো সব থেকে নিচে থাকবে, তোমার আর চিঙ্কির চকলেটগুলো একদম উপরের থাকে রাখো। হ্যাঁ, ওকে বাবা। ওদিকে মা আইসক্রিম রেডি করতে করতে বলে, আর চকলেট রাখার সময় নিজেই খেয়ে ফেলিস না কিন্তু। হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে, আমি খাচ্ছি না। চিঙ্কি দেখ, এই দুধে এবার আমরা আইসক্রিম মিক্স দেব, আর ধীরে ধীরে একে বয়েল হতে দেব। তারপর এটাকে আমরা কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়ে একে ফ্রিজে রেখে দেব, আর আমাদের টেস্টি আইসক্রিম তৈরি হয়ে যাবে। ওয়াও মা, এটা তো ভীষণ ইজি। সবাই তারপর কাজে ব্যস্ত হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই সব কাজও শেষ হয়ে যায়। বাবা আর গাট্টু মিলে সব জিনিস ফ্রিজে রেখে দেয়। ওদিকে চিঙ্কি আর মা মিলে আইসক্রিম ডিপ ফ্রিজারে রেখে দেয়। আরে বা, সব কাজ তো বেশ ঝটপট তাড়াতাড়ি হয়ে গেল। না না মা, এখন একটা শেষ আছে। সেটা আবার কি? এক্ষুনি বলছি মা। গাট্টু দৌড়ে রুমে যায় আর নিজের রুম থেকে কিছু স্টিকার্স নিয়ে বেরিয়ে আসে। আরে গাট্টু, এটা সেই স্টিকারগুলো না যেগুলো আমরা ফ্রিতে পেয়েছিলাম আমাদের স্ক্র্যাপ বুকের সাথে? হ্যাঁ চিঙ্কি, এগুলো দেখো কত ভালো। মা, এগুলো আমরা ফ্রিজে লাগাতে পারবো? হ্যাঁ হ্যাঁ গাট্টু, কেন নয়। যা, স্টিকারগুলো ফ্রিজে লাগিয়ে দে। আর গাট্টু চিঙ্কি মিলে সেই ফ্রিজে স্টিকারগুলো লাগিয়ে দেয়। তখন চিঙ্কির মাথায় একটা আইডিয়া আসে। ও নিজের রুমে যায় আর সেখান থেকে পেপার ক্লিপ আর কালার পেন্সিল নিয়ে বেরিয়ে আসে। চিঙ্কি, তুমি আর কি করবে? গাট্টু, এতে আমি ভালো একটা কোট লিখবো, আর এই পেপার ক্লিপের সাহায্যে আমি ফ্রিজে এটা লাগিয়ে দেব। তারপর তো ফ্রিজ আরো সুন্দর দেখাবে। গুড আইডিয়া চিঙ্কি, কিন্তু তুমি এই পেপারের মধ্যে কি কোট লিখবে? সেটা দেখতে পাবে বাবা, 2 মিনিট দাও। সবাই তখন চিঙ্কিকে লিখতে দেখে, আর চিঙ্কি কালার পেন্সিল দিয়ে সুন্দর হাতে লেখে, মিলস অ্যান্ড মেমোরিজ আর মেড হিয়ার। ওয়াও চিঙ্কি, এটা তো সত্যি দারুণ লিখেছিস তুই। হ্যাঁ চিঙ্কি, এখন তুমি এটাকে ফ্রিজে লাগিয়ে দাও। চিঙ্কি তারপর পেপার ক্লিপের সাহায্যে সেই কোট লাগিয়ে দেয়। আগে তো আমাদের নতুন ফ্রিজ একটু কম ভালো লাগছিল, কিন্তু তোমাদের ক্রিয়েটিভিটির পরে এই ফ্রিজ তো আরো ভালো দেখতে লাগছে। সত্যিতে দারুণ। একদম ঠিক বলেছো তুমি। আমাদের গাট্টু চিঙ্কি সত্যি খুব ট্যালেন্টেড। সবাই তারপর রেস্টরুমে বসে পড়ে আর টিভি দেখতে দেখতে রেস্ট করতে লাগে। আর কিছুক্ষণের মধ্যেই আইসক্রিমও ঠান্ডা ঠান্ডা তৈরি হয়ে যায়। চলো চলো, আইসক্রিম তৈরি হয়ে গেছে, এবার আমরা আরাম করে খাবো। বা মা, এতগুলো কাজ করার পরে এত সুন্দর আইসক্রিম খাওয়ার তো মজাটাই আলাদা।
হ্যাঁ মা, সত্যি তো এই আইসক্রিমটাও কি টেস্টি দেখতে লাগছে। যাই বলো, একসঙ্গে কাজ করলে কাজটা তাড়াতাড়িও হয় আর মজাটাও খুব আসে। হ্যাঁ, একদম ঠিক বললে। তারপর সবাই একসাথে আইসক্রিমের মজা নেয়। বাবার নতুন গাড়ি। আজ ছিল ছুটির দিন। গাট্টু, চিঙ্কি আর মা বাবা একসাথে বসে পুরনো অ্যালবাম দেখছিল। এই অ্যালবামটা কত পুরনো! আমি আর তোমার বাবা কত ইয়াং লাগছি, আর তোমরা দুজনে কত ছোট ছোট ছিলে। হ্যাঁ মা, ও এই দেখো চিঙ্কি, এইটা হলে তুমি। তোমাকে তো পুরো ছেলে দেখাচ্ছে এই ফটোতে। হ্যাঁ গাট্টু, আর তুমি তো একদম মেয়ে মনে হচ্ছ, দেখো না। মা, এইটা তো ভুল কথা না, আমি মেয়ে আর চিঙ্কি ছেলে কি করে দেখাতো? আরে এটা এর জন্য গাট্টু, কেন কি চিঙ্কি তোমার থেকে ছোট্ট ছিল, আর ওর চুল এত লম্বা হয়েছিল না, আর তোমার চুল অনেক লম্বা ছিল, আর তুমি ছোটবেলায় হেয়ার কাটিং করার জন্য খুব বদমাশি করতে। ও, এই ব্যাপার। আরে মা, এইটা কি এত সুন্দর কার কাদের? গাট্টু বাবা, এই কার তো আমাদেরই ছিল। ওয়াও, এটা কত কুল কার। হ্যাঁ বাবা, এইটা নিজের সময়তে রাজার মতন থাকতো, এখন তো আর পার্টসই পাওয়া যায় না। তাহলে বাবা, আমাদের এই গাড়িটা এখন কোথায়? হ্যাঁ বাবা, এই কারটা কোথায়? বাবা, অনেক বছর আমরা কে ইউজ করলাম, তারপরে এইটা একটু খারাপ হয়েছিল, তাই আমাদের সরাতে হলো। ওয়াও মা, এইসব শুনে কত ভালো লাগছে। বাচ্চারা, তোমার বাবার আর আমার এই গাড়িটা খুব পছন্দ ছিল। আর জানো, তোমরা দুজনেও রোজ সন্ধেবেলায় কারে করে ঘোরার জন্য খুব জেদ করতে। মা আর চিঙ্কি একসাথে কথা বলছিল, কিন্তু গাট্টুর মন বাবার দিকে ছিল। ও দেখছিল যে বাবা অনেক মন দিয়ে অ্যালবামে পুরনো কারটার দিকে তাকিয়েছিল। ওনার চোখটা আলাদাই চকচক করছিল। গাট্টু একদম চুপচাপ করে বাবাকে দেখছিল। আচ্ছা চলো তো, এবার সবাই মিলে খাবারটা খেয়ে না। এসো গাট্টু, চিঙ্কি, আমার হেল্প করো। তারপরে সবাই মিলে খাবার খায়, কিন্তু গাট্টুর মাথায় অন্যই কিছু ঘুরছিল। পরের দিন স্কুল থেকে এসেই মাকে বলে, মা, আমি কিছু বলতে চাই। আমরা কি বাবার জন্য নতুন কার নিই? আমি কাল দেখলাম উনি নিজের পুরনো কার কত মিস করছিলেন। বাহ গাট্টু, তুমি তো একদম আমার মনের কথা বললে। হ্যাঁ, আমিও কাল নোটিস করলাম। আমি তো অনেক দিন ধরে ভাবছিলাম যে বাবার জন্য একটা নতুন কার নিই। তাহলে দেরি কেন? কেননা আজকেই আমরা গিয়ে বাবার জন্য নতুন কার আনি। মা, আমি কিছু ভালো ভালো মডেলও জিজ্ঞেস করে নিয়েছি নিজের বন্ধুদেরকে। ঠিক আছে বাচ্চারা, আমরা সন্ধেবেলায় গিয়ে কার দেখে আসব। তারপরে মা, গাট্টু, চিঙ্কি মিলে শোরুমে গিয়ে কার ফাইনাল করে আসে। বাড়ি পৌঁছে গাট্টু আর চিঙ্কি খুবই এক্সাইটেড ছিল, কিন্তু মা ওদেরকে এক্সাইটমেন্টটা লুকোনোর কথা বলছিল। আরে গাট্টু, চিঙ্কি, তোমরা একটু শান্ত হও, না হলে তোমাদের এক্সাইটমেন্ট দেখে বাবার একটু সন্দেহ হয়ে যাবে। আরে কিন্তু কেন মা, আমাদের বাবার থেকে এটা কেন লুকোতে হবে? ওহো চিঙ্কি, আমরা কালকে ওনার কারটা এখানে আসার পরে সারপ্রাইজ দেব, তাই না? হ্যাঁ চিঙ্কি, গাট্টু একদম ঠিক বলছে। আমরা যদি এখন থেকে এত খুশি খুশি লাগি, বাবা ঠিক বুঝতে পেরে যাবে, তারপরে সারপ্রাইজের মজাটা থাকবে না। বুঝতে পারছো? ও ঠিক আছে মা, আমি বুঝে গেলাম। তুমি একটুও টেনশন নিও না, আমি একদম নরমাল বিহেভ করব, যাতে বাবা সন্দেহ না করে। কিছুক্ষণ পরে বাবা বাড়ি এসে যায়, আর সবাই একসাথে বসে কথাবার্তা করে। পরের দিন সকাল সকাল ডোরবেল বাজে আর বাবা ডোর খুলতে যায়। হ্যালো স্যার, গুড মর্নিং। এইটা আপনার নতুন কারের কিস, এই নিন। আগে কি নতুন গাড়ি? সরি, মনে হয় আপনি ভুল করে ফেলেছেন, আপনি ভুল অ্যাড্রেসে এসে গেছেন। না না, কোনো কনফিউশন না, আর কোনো ভুল অ্যাড্রেসও না। এই ভাই ঠিক জায়গায় এসছে, আর গাড়ির চাবিও একদম ঠিক লোককে দিচ্ছে। এর মানেটা কি? আমি কিছু বুঝতে পারলাম না। সারপ্রাইজ! বাবা তাড়াতাড়ি করে বাইরে গিয়ে নিজের নতুন কার দেখে, আর বাবা তো একদম খুশিতে আটখানা হয়ে যায়। কি? এটা কি সত্যি? এইটা আমাদের নতুন গাড়ি? আমি তো বিশ্বাস করতে পারছিলাম না। হ্যাঁ, আমি আর বাচ্চারা মিলে তোমাকে কার গিফট করার প্ল্যান করি, আর তোমার খুশি দেখে আমরা বুঝতে পেরেছি যে তোমার এই গিফটটা খুবই পছন্দ হয়েছে। আরে, আমি তো বোঝাতে পারছি না আমি কতটা খুশি। আমি তো ভাবতেও পারিনি যে তুমি এমন গিফট দেবে।
থ্যাংক ইউ সো মাচ। তো বাবা, এই কথা একটা রাইড হয়ে যাক আমাদের নতুন গাড়িতে। হ্যাঁ বাবা, চলো না আমরা একটা ড্রাইভে যাই, আজ মৌসুমও কত ভালো। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, নিশ্চয়ই চলো, নতুন কারের আমরা টেস্ট নিয়ে আসি। আরে আগে জল খাবার তো খেয়ে নাও, তারপরে আরাম করে ঘুরতে যাব। আরে জল খাবার আমরা বাইরে করব, আমাদের নতুন গাড়িতে ঘুরতে ঘুরতে। ইয়ে! ঠিক আছে, চলো চলো এক্ষুনি চলো। তাহলে আমাকে জল খাবার বানাতে হবে না। এটা তো ভালোই হলো, আমার আজকে ছুটি। তারপর গাট্টু আর চিঙ্কি তাড়াতাড়ি করে গাড়িতে বসে পড়ে, আর বাবা সবাইকে নিয়ে ভালো খাবার দাবার খেতে নিয়ে যায়। ওয়াও বাবা, কত স্মুথ চলছে আমাদের নতুন গাড়ি, আমার তো মজা এসে গেল। বাবা, এটাতে তাড়াতাড়ি কোনো সং প্লে করো, আমার এটার স্পিকারের কোয়ালিটি দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, নিশ্চয়ই, বলো কোন গানটা তুমি শুনতে চাও। দাঁড়াও বাবা, আমি প্লে করছি আমার ফেভারিট মিউজিক। ওয়াও, কি অডিও কোয়ালিটি, মজা এসে গেল। আর দেখো সিটস গুলো কত কমফোর্টেবল, তাই না? আরে আমাদের নতুন কার পুরো পারফেক্ট, এর মধ্যে কোনো ত্রুটি নেই। এমনিতে তো নতুন গাড়ি আসাতে সবাই খুবই খুশি ছিল, কিন্তু বাবার আনন্দ অন্যরকমেরই ছিল। একটু পরেই বাবা কার থামিয়ে সবার জন্য বড়া পাও নিয়ে আসে। এই নাও বাচ্চারা, তোমাদের প্রথম গাড়িতে বসে জল খাবারটা করো। দাও বাবা। ওয়াও, কত টেস্টি এটা। কারে বসে খাওয়ার মজাটাই একটু আলাদা। আহা, মজা এসে গেল। ব্যাস, এই বড়া পাও থেকে আর টেস্টি কি হতে পারে? সকাল সকাল আর কিচ্ছু না। সত্যি, নিজের কারে বসে বড়া পাও খাওয়ার থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না। বাবা, এই গাড়ি করে আমাকে স্কুলে ছাড়তে যাবে, সেটাও ডেলি। ঠিক আছে গাট্টু, তুমি যা বলবে তাই হবে। আর হ্যাঁ বাবা, তুমি আমাদেরকে সন্ধেবেলাও ঘুরতে নিয়ে যেও, যেমন ছোটবেলা নিয়ে যেতে। আরে বা চিঙ্কি, তুমি তো নিজের ছোটবেলার কথাবার্তা আবার থেকে মনে করতে চাও। হ্যাঁ বাবা হ্যাঁ, যাদের যেইখানে যাওয়ার আছে আগের থেকে বলে দিও, আমরা গাড়িতে খুব মজা করব, টেনশন নেওয়ার কোনো দরকারই নেই। বাবার কথা শুনে সবাই একসাথে হাসতে শুরু করে দেয়। তারপরে নিজেদের ব্র্যান্ড নিউ গাড়িতে রাইড করতে করতে বাড়ির দিকে চলে যায়। মা বাবার শপিং। মায়ের ক্লোজ ফ্রেন্ডের বার্থডে ছিল, আর তিনি সবাইকে ইনভাইটও করেছিলেন। গাট্টু চিঙ্কি খুব এক্সাইটেড ছিল। কতদিন পরে আমরা কারোর বার্থডে পার্টিতে যাচ্ছি, কত মজা আসবে। হ্যাঁ গাট্টু বাবা। মা, মা, তুমি কি দেখলে? ইনভিটেশন কার্ডে লেখা আছে যে পার্টির থিম বলিউড স্টাইল। হ্যাঁ, এইটা আবার কি জিনিস? সেটা আবার কিরকম? আরে মা, এতে সবাই বলিউড স্টাইলে কাপড় পরে আসবে, আর বলিউড সঙ্গে সবাই খুব ডান্স করবে। আরে বাহ, এটা তো তাহলে দারুণ পার্টি হতে চলেছে। তারপর গাট্টু চিঙ্কি মিলে পার্টিতে কি পরবে সেই ড্রেস ডিসাইড করে। গাট্টু, আমি না আমার সেই ড্রেসটা পরবো যেটা আনুষ্কা শর্মা কোনো একটা মুভিতে পরেছিল, আর ঠিক আমি সেই রকমই হেয়ার স্টাইলও বানাবো আমার। চিঙ্কি, আমি সলমান খানের মতন ব্রেসলেট আর টি শার্ট পরে যাব। কেন না? হ্যাঁ হ্যাঁ গাট্টু, নিশ্চয়ই যাবে। আরে কিন্তু মা, তুমি কি পরবে? আরে আমার কি আবার, আমি যে কোনো একটা শাড়ি পরে নিলেই হবে। কি করে মা, এইটা তো বলিউড থিম পার্টি, তুমি যে কোনো জিনিস কি করে পরবে? এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.kuntunkids.com থেকে, লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। তখন বাবাও ঘরে চলে আসে, আর গাট্টু চিঙ্কি সব ঘটনা বাবাকে বলে। বাবা, তাহলে তুমি পার্টিতে কি পরে যাবে গো? আরে চিঙ্কি মা, আমিও তোমার মায়ের মতন যে কোনো একটা কাপড় পরে নেব। এখন বলিউডের কাপড় কোথায় থেকে আসবে? গাট্টু চিঙ্কি তখন একে অপরকে দেখে আর কিছু ইশারা করে। মা বাবা এতে কিচ্ছু বুঝতে পারে না, তাই কথাও সেখানেই থেমে যায়। তারপর সবাই খাবার খেয়ে শুয়ে পড়ে। কিন্তু পরের দিন গাট্টু চিঙ্কি সকাল সকাল প্ল্যান অনুযায়ী তৈরি হয়ে যায় যে তারা যেভাবেই হোক মা বাবাকে আজকে শপিং এ নিয়ে যাবে। আরে দেখো তো, এরা দুজন আবার কি ধরনের জিদ ধরলো একটা। হ্যাঁ গাট্টু চিঙ্কি, এই জেদ ছেড়ে দাও তোমরা। না না না, তোমাদের দুজনকে আমাদের সাথে শপিং এ যেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা কিচ্ছু শুনবো না, তোমাদের আসতেই হবে। আর মা বাবা শেষমেশ গাট্টু চিঙ্কির সামনে হেরেই যায়।
আর সন্ধেবেলায় শপিং এ যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। গাট্টু চিংকি নিজের এই জিতে খুব খুশি হয়। তো বলো বাবা মা, তোমাদের কি জিনিস দিয়ে শপিং শুরু করার আছে? আগে মায়ের জন্য একটা ভালো ড্রেস নেওয়া হোক, তারপরে আমার জন্য একটা শার্ট নিয়ে নেওয়া হবে। না বাবা, শার্ট নয়, একটা কুল ব্ল্যাক টি শার্ট নিয়ে নিও। হ্যাঁ বাবা, ওটা পরে তোমাকে একদম বলিউড হিরো লাগবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাচ্চারা, চলো দেখা যাক। আচ্ছা বাবা, যদি তুমি ব্ল্যাক কালারের টি শার্ট পরো তাহলে তো মায়ের ব্ল্যাক কালারের শাড়ি কিনতে হবে না, তাই না? আরে হ্যাঁ, এটা ঠিক বললে চিঙ্কি তুমি। ঠিক আছে, তবে চলো শুরু করা যাক মিশন শপিং। তারপর গাট্টু চিংকি আর মা বাবা এক এক করে সব দোকানে যেতে লাগে। হঠাৎ একটা দোকানে অনেকগুলো টি শার্ট দেখে গাট্টুর মাথায় একটা আইডিয়া আসে। বাবা, আমি ভাবছিলাম তুমি টি শার্ট কেন পরছো না? হ্যাঁ বাবা, গাট্টু এটা একদম ঠিক বলছে। তুমি জানো যে টি শার্ট ভীষণ কমফোর্টেবল হয় আর ভীষণ ট্রেন্ডিও। আচ্ছা ঠিক আছে, একবার ট্রাই করে দেখা যাক। মা, তুমিও শাড়ির জায়গাতে কুর্তা পরে দেখো না, খুব ভালো দেখাবে। আচ্ছা ঠিক আছে, আমাদের মেন শপিং এর সাথে কিছু টি শার্ট আর কুর্তাও দেখে নেব আমরা। আমার পছন্দ হলে আমি নিয়ে নেব, ঠিক আছে? মনে হয় গাট্টু চিংকি আমাদের পুরো স্টাইল চেঞ্জ করে দেবে। তারপর গাট্টু চিংকি আর মা বাবা মিলে শপিং শুরু করে। এখানে তো টি শার্টের কালেকশন এত ভালো নেই, চলো অন্য শপে গিয়ে দেখে নেওয়া হোক। হ্যাঁ বাবা, এখানে তো ব্ল্যাক ড্রেসটাও ঠিক পেলাম না, আর না কুর্তা। অনেক খোঁজাখুঁজির পর গাট্টু শেষমেশ বাবার জন্য পছন্দের টি শার্ট পেয়ে যায়, কিন্তু মায়ের জন্য কুর্তি আর ড্রেস এখনো পাওয়া যায়নি। আরে, এটা তো ভীষণ খারাপ। এত মল ঘোরার পরেও মায়ের জন্য একটা পছন্দ করে কুর্তি পেলাম না। কোনো ব্যাপার না চিংকি, আচ্ছা একটা কাজ করি, আমার যে ব্ল্যাক শাড়িটা আছে ওটাই পরে নেব, বাবার সাথে ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে। না মা, একদম না, তোমাকে তো ড্রেসই পরতে হবে। আরে তো এক কাজ করো না, অন্য কালারের একটা ড্রেস নিয়ে নাও। না বাবা, তাহলে তো মজা হবে না, তুমি আর মা ম্যাচিং ম্যাচিং হবে না। তারপর একটা দোকানে বেশ দারুণ দারুণ কুর্তি পাওয়া যায়, আর সেখান থেকে মা নিজের জন্য 3-4টে কুর্তি নিয়ে নেয়। আর মা যখন সেই কুর্তিগুলো ট্রাই করে তো গাট্টু চিংকি আর বাবা খুব প্রশংসা করে। মা, তোমাকে তো খুব ভালো দেখাচ্ছে, কখনো শাড়ির সঙ্গে সঙ্গে তোমাকে কুর্তাটা পরা উচিত। হ্যাঁ চলো, ফাইনালি মায়ের একটা জিনিস তো পাওয়া গেল। হ্যাঁ, এবার তাড়াতাড়ি যেন ড্রেসটাও পেয়ে যাই, তাহলে তো দারুণ হবে। এভাবে খুঁজতে খুঁজতে রাত হয়ে যায় আর সবাই ক্লান্ত হয়ে পড়ে। শোনা, এবার আমি হাঁপিয়ে গেছি খুব, পাওয়া যাচ্ছে না যখন ছেড়ে দাও না, ব্ল্যাক ড্রেস বাদ দাও। হ্যাঁ বাচ্চারা, এখন বাড়ি যাওয়া যাক। গাট্টু চিংকি খুব উদাস ছিল, কারণ মায়ের জন্য ড্রেস পাওয়া যায়নি, কিন্তু ওরাও বোঝে যে অনেক লেট হয়ে গিয়েছে, তো ওরা চুপচাপ মেনে নেয়। আরে বাবা, তোরা উদাস হোস না, আমি কালো শাড়িটা পরবো তো। হ্যাঁ বাচ্চারা, তোমরা চাইলে আমি এই শার্টটা পরেই নেব, তোমার মায়ের শাড়ির সঙ্গে ম্যাচিং। গাট্টু চিংকি এখন উদাস ছিল, আর তবু রাজি হয়ে যায়। মা বাবার এটা ভালো তো লাগছিল না, কিন্তু ওদের কাছে অপশনও ছিল না। তখনই চিংকির নজর একটা স্টোরে যায়, যেখানে দাঁড় করানোর ডামি মডেল একটা দারুণ ব্ল্যাক ড্রেস পরেছিল। ও তো আনন্দে একদম লাফিয়েই ওঠে। মা, বাবা, গাট্টু, ওই দেখ, মায়ের জন্য ড্রেস পেয়ে গেছি। সবাই তখন ড্রেসটা দেখে আর সবার খুব পছন্দ হয়। আর মা যখন স্টোরে গিয়ে ড্রেসটা পরে তো মাকে দারুণ দেখতে লাগে। চলো এইটা নিয়ে নেওয়া হোক, ফাইনালি পুরো শপিংটা শেষ হলো। বাবা, এখন একটা আইসক্রিম পার্টি হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, এটা তো খুব বড় সফলতা, এটাকে তো সেলিব্রেট করাই উচিত। আর সবাই মিলে আইসক্রিম পার্টি করে আর শপিং এর খুশিকে সেলিব্রেট করে। বিক্রান্ত, গাট্টু আর চিংকি গার্ডেনে খেলছিল। তখনই বাবা অফিস থেকে ফেরে, দুজনে বাবার দিকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। বাবা, একটা রাইড করিয়ে আনো না স্কুটারে। হ্যাঁ বাবা, আমাকেও। এখন না বাবা, কাল সানডে না, কাল সকালে তাড়াতাড়ি রেডি হয়েও, আমরা একটা ইন্টারেস্টিং জায়গায় ঘুরতে যাব। কোথায় বাবা? সেইটা এখন বলবো না, সেইটা সারপ্রাইজ। পরের দিন গাট্টু, চিংকি আর ওদের বাবা মা তৈরি হয়ে যায়। এখন বলো না আমরা কোথায় যাচ্ছি। একটু দাঁড়িয়ে যাও বাবা, নিজেই দেখে নিও। কিছুক্ষণের মধ্যে সবাই গেটওয়ে অফ ইন্ডিয়ায় পৌঁছে যায়।
ওয়াও, এটাকে কি বলে বাবা? এটা কোন জায়গা? বাবা, একে গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়। এটা কিং জর্জ 5 আর কুইন মেরির স্মারক হিসেবে বানানো। সেই সময় মুম্বাইকে বম্বে বলা হতো। তোমরা এখানে মায়ের সঙ্গে একটুখানি ঘুরে বেড়াও, আমি আগে যাওয়ার জন্য টিকিট নিয়ে আসি। দুজনে এনজয় করতে শুরু করে। মাম্মি ওদের ফটো তোলে। তখনই গাট্টুর নজর পেছনের বোটে যায়। চিঙ্কি, ওই দেখো বোট। ওয়াও, কত বড় বোট! এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.kuntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। এটাকে বোট না, ফেরি বলে বাবা। আমরা কি এতে বসবো? হ্যাঁ, দাঁড়াও, বাবা টিকিট আনতে গেছে। তারপর আমরা ফেরিতে বসবো। কিছুক্ষণ পর বাবা ফেরির টিকিট নিয়ে আসে আর সবাই এক এক করে ফেরিতে বসে পড়ে। ওয়াও, চারিদিকে শুধু জল আর জল। ওই দেখো চিঙ্কি, ফিশ জলে ঝাঁপ মারলো। দুজনে ফিশ দেখে জোরে হাততালি দিয়ে খুব আনন্দ করে। কত বড় এই বোটটা! আরে, আমরা তো এখন আরো বড় বোট দেখতে যাচ্ছি, এর থেকে 10 গুণ বড়। পরের সারপ্রাইজের জন্য প্রস্তুত থাকো। ওয়াও, ওয়ান মোর সারপ্রাইজ। কিছুক্ষণের মধ্যে সবাই সমুদ্রের মাঝখানে একটা মিউজিয়ামে পৌঁছে যায়। এটা কোন জায়গা বাবা? বাবা, এইটা আইএনএস বিক্রান্তের মিউজিয়াম। আইএনএস বিক্রান্ত? ওটা কি বাবা? এইটা ভারতীয় নেভির একটা মুখ্য জাহাজ। একে 1945-এ বানানো হয়েছিল। তখন একে HMS হারকিউলিস হিসাবে বলা হতো। পরে ইন্ডিয়ান নেভিকে বিক্রি করে দেওয়া হলো। নেভিতের কি নাম ছিল বাবা? নেভির জাহাজ আমাদের কোস্টাল লাইনকে রক্ষা করে বাবা। এর উপরে আমাদের নেভির সব সৈন্যরা থাকে, যারা আমাদের বাইরের প্রবলেমের থেকে রক্ষা করে। এর বিষয়ে ডিটেলে এইখানে লোকেরা বলবে। কিছুক্ষণ পরে সবাই লাইনে দাঁড়িয়ে পড়ে। চিঙ্কি, দুষ্টুমি করো না, চুপচাপ লাইনে দাঁড়াও। সবার টিকিট চেক হয়ে যায়। তারপর সবাই ভেতরে ঢুকে পড়ে। তখনই একটা লোক এসে পরিচয় দেয়। হ্যালো, আমি আশা করি এতদূর আপনাদের যাত্রা খুবই ভালো হয়েছে। আমি হলাম আপনাদের গাইড, যে বিক্রান্তের আপনাদের ট্যুর করাবে আর এদের ইতিহাসের ব্যাপারেও আপনাদেরকে বলবো। আপনারা আজকে একটা সুন্দর জাহাজকে সাক্ষী হতে চলেছেন। শুধু এই জিনিসটা মনে রাখবেন, এইখানের কোনো জিনিসকে আপনারা ছোবেন না, আর সেই জায়গাগুলোতে ক্যামেরা বন্ধ রাখবেন যেখানে নিষেধ করা হচ্ছে, না হলে আপনাদের ক্যামেরা নিয়ে নেওয়া হবে। আপনাদের দিন শুভ হোক। এইটা শুনে গাট্টু বাবাকে জব্দ করার মানে জিজ্ঞেস করে। আরে, নিয়ে নেওয়া হবে মানে ওরা নিয়ে রেখে নেবে। কখনো আর দেবে না? তার জন্যে পেনাল্টি দিতে হয়, আর ডেটাও মুছে দেয় ওরা। এরম কেন বাবা? বাবা, এটা আমাদের দেশের সুরক্ষার সঙ্গে জড়িত আছে। এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা সোশ্যাল মিডিয়া কিংবা কোনো জায়গাতে শেয়ার না করতে পারি, তাই এরা ইনস্ট্রাকশন দেয়। ঠিক আছে বাবা। গাইড সবাইকে আগে নিয়ে যায়, অন্য লোকেরাও ওদের পেছনে যায়। আমি আপনাদের সকলকে আগে আইএনএস বিক্রান্তের ইতিহাসের ব্যাপারে বলে দিই। এর নির্মাণ ব্রিটেন করেছিল। এ 1961 থেকে 1997 অবধি চলেছে। তারপরে একে একটা মিউজিয়াম বানানো হলো, যাতে সবাই এটা দেখতে পারুক আর এর বিষয়ে সকলেই জানতে পারুক। তো এ কি এখন আর একদম কাজ করে না কাকু? এইটা তো আর চলে না, কিন্তু আরেকটা বিক্রান্ত নামের জাহাজ আছে, যেটা পুরোপুরি ভারতে তৈরি করা হয়েছে। ওটাকেও কি আমরা এখানে দেখতে পারবো? না মা, সেইটা এখন দেশকে সুরক্ষার কাজে আছে, সেইটা আমরা দেখতে পারবো না। ওতে ভারতীয় নেভি সব সৈন্যরা আছে, আর পুরো কোস্টাল এরিয়াকে ওরা দেখে। আপনারা ঘুরে এই এরিয়াটা দেখে নিন, আর 15 মিনিট পরে এইখানেই ফিরে আসবেন। ভারতের কোস্টাল লাইন এত বড় কি যে এত বড় বড় জাহাজ তার জন্য রাখতে হয় বাবা? হ্যাঁ বাবা, ভারতের 7000 কিলোমিটার সমুদ্র সঙ্গে জড়িত আছে। একদিকে আরব সাগর আছে, আর অন্যদিকে বে অফ বেঙ্গল। দক্ষিণে দুজনে একসঙ্গে মিশে ইন্ডিয়ান ওশিয়ান বানায়। ওয়াও, আমরা কি ওখানেও ঘুরতে যাব? হ্যাঁ মা, খুব শিগগিরই আমরা দক্ষিণ ভারতে ঘুরতে যাব। কিছুক্ষণ পরে গাইড ফেরত আসে। আসুন, এখন আমরা আগে যাই। বিক্রান্ত শব্দটা সংস্কৃত থেকে নেওয়া হয়েছে, তার মানে হলো সাহসী। ইংলিশে হলো কারেজিয়াস। এর আসল অর্থটাও সংস্কৃতে আছে। এই বিমানটা 1971-এ পাকিস্তানের বিরুদ্ধেতে লড়েছিল। একে মিউজিয়াম কে বানালো?
এর আইডিয়াটা বিএমসির ছিল। এইটা সবথেকে ইউনিক মেরিটাইম মিউজিয়াম। আমার তো এসব শুনে কি মজা লাগছে। ভারতের কাছে এমন অনেক জাহাজ থাকবে না কাকু? এমন ছোট মোটো 150 পোর্ট আর অনেকগুলোই সাবমারিন আছে আমাদের কাছে। যাই হোক, মিউজিয়ামে দেখার মতন সব ভাগ এখন শেষ হলো। আপনারা এখানে ঘুরুন, তারপরে এইটাকে দেখে নিন, আর 1 ঘন্টা পরে আপনাকে এক্সিট পয়েন্টে যেতে হবে। গাট্টু আর চিঙ্কি দৌড়ে দৌড়ে বিক্রান্তে ঘুরে বেড়াচ্ছিল। বাবা মাও এটা দেখে খুব খুশি হচ্ছিল। বাবা, আমিও বড় হয়ে ইন্ডিয়ান নেভি জয়েন করব। বাবা, তার জন্য খুব পড়াশোনা করতে হয়, খুব পরিশ্রম করতে হবে। আই এম রেডি। কিন্তু আমি তো ডক্টরই হব বাবা। এইটা শুনে বাবা জোরে জোরে হাসতে শুরু করে দেয়। হ্যাঁ ডাক্তার বাবু, হ্যাঁ হ্যাঁ। কিছুক্ষণ পরে সবাই বিক্রান্তে ঘোরাফেরা করে ফিরতে শুরু করে দেয়। চেস চ্যাম্পিয়ন চিঙ্কি। বৃষ্টির মরশুমে হঠাৎ করে খুব কড়া রোদ বেরিয়ে আসলো। এই হঠাৎ আবহাওয়ায় চেঞ্জে বাচ্চারা খুব অসুস্থ হলো। অনেক বাচ্চাদের সর্দি জ্বর হচ্ছিল। চিঙ্কিও যখন একদিন স্কুল থেকে বাড়ি ফিরল, ওর খুব কাশি হচ্ছিল। আরে চিঙ্কি, তোমার শরীর তো খারাপ মনে হচ্ছে। হ্যাঁ মা, দুপুর থেকে গলায় কেমন যেন লাগছে। কোনো ব্যাপার না, আমি তুলসী পাতা, আদা, কালো গোলমরিচ দিয়ে কাড়া বানিয়ে দিচ্ছি। এটা খেয়ে সন্ধ্যের মধ্যে কাশি দূর হয়ে যাবে। কিন্তু সন্ধ্যেবেলা চিঙ্কির শরীর আরো খারাপ হয়ে যায়, আর ওর জ্বরও হয়ে গিয়েছিল। বাবা ফ্যামিলি ডক্টরকে ডাকলো, আর সে চিঙ্কির পুরো চেক আপ করলো। এর ভাইরাল ইনফেকশন হয়েছে, অনেক বাচ্চাদেরই আজকাল হচ্ছে। চিন্তা করার কোনো দরকার নেই, আমি ওষুধ লিখে দিচ্ছি, চিঙ্কি একদম ঠিক হয়ে যাবে। গাট্টুরও চিঙ্কির জন্য খুব চিন্তা হচ্ছিল। ও একটা রেসপন্সিবল ভাইয়ের মতন কাজ করলো, আর ফটাফট মেডিকেল স্টোর থেকে চিঙ্কির জন্য ওষুধ আনলো। মাম্মি চিঙ্কিকে ওষুধ খাইয়ে দিল, আরও ভালোভাবে ঘুমিয়ে পড়ল। পরের দিন থেকে চিঙ্কি স্কুল যাচ্ছিল না। ওকে ডক্টর সারাদিন বেড রেস্ট করতে বলেছিল। গাট্টুও স্কুল থেকে বাড়ি এসে চিঙ্কির সাথে সারা সময় কাটাতো। চিঙ্কি যেন বোর না হয়ে যায়, তাই গাট্টু ওকে স্টোরি বুক আর ম্যাগাজিন থেকে ইন্টারেস্টিং গল্প শোনাতে থাকতো। এইভাবে গাট্টুকে চিঙ্কির খেয়াল রাখতে দেখে মা খুব খুশি হতো। একদিন গাট্টু একটা খুব ইন্টারেস্টিং জিনিস নিউজ পেপারে পড়লো, আরও চিঙ্কিকে ওই ব্যাপারটা বলল। আরে চিঙ্কি, আমি এমন কম্পিউটারের বিষয় জানলাম যে চেস খেলতে পারে। তাই? হ্যাঁ চিঙ্কি, সায়েন্টিস্ট এমন কম্পিউটার বানিয়েছে যে মানুষের মতন চেস খেলতে পারে, যার নাম ডিপ ব্লু। আর একবার সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকেও চেসে হারিয়ে দিয়েছিল। আরে বাহ, আমারও চেসের গেম খুব ভালো লাগে। আমি তোমার ফোনে চেসের অ্যাপ ইনস্টল করে দেব, তুমি একলা বসে বসেও তাতে তুমি চেস খেলতে পারবে। গাট্টু চিঙ্কির ফোনে চেসের অ্যাপ ইনস্টল করে দিল। এখন আপনিও আমাদের সব টয়স অর্ডার করতে পারবেন www.puntunkids.com থেকে, লিংক ইন দ্য ডেসক্রিপশন। আর চিঙ্কি অনলাইনে গেমটা শিখে সবকিছু প্র্যাকটিস করলো। বাবা মাও চিঙ্কির এই নতুন শখ দেখে খুব খুশি ছিল। পরের দিন যখন বাবা সন্ধ্যেবেলায় বাড়ি ফিরল, বাবা চিঙ্কিকে একটা প্যাকেট দিল। আরে এই প্যাকেটে কি? আরে র‍্যাপার খুলে তো দেখো, তোমার জন্য সারপ্রাইজ গিফট আছে। চিঙ্কি প্যাকেট খুলে ভেতরে ও একটা চেস বোর্ড পায়। আরে বাহ, এটা তো খুবই ভালো চেস বোর্ড। মার গাট্টু ও চিঙ্কির সারপ্রাইজ গিফটটা দেখে খুব জোরে হাততালি দেয়। আমার তো খুব ভরসা যে একদিন চিঙ্কি প্রজ্ঞানন্দের মতন আমাদেরও মাথা গর্বের চোটে উঁচু করবে। এই প্রজ্ঞানন্দা কি মা? প্রজ্ঞানন্দা একটা ইন্ডিয়ান চেস প্লেয়ার, যে গত বছর শুধু 16 বছরের আয়ুতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছে। শুধু 16 বছরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে হারিয়েছে? তুমিও কমেডি চ্যাম্পিয়ন হয়ে যাবে, আমার পূর্ণ বিশ্বাস। চিঙ্কি এখন বাড়ির থেকে অনলাইন চেস খেললো নিজের বন্ধুদের সাথে। কিছু দিনের মধ্যে চিঙ্কির গেম এত ইমপ্রুভ হলো যে স্কুলের লোকেরা ওর খুব প্রশংসা করলো। চিঙ্কির কিছু ক্লাসমেটসরা স্কুলের স্পোর্টস টিচার রাধিকা ম্যামকে চিঙ্কির কথা বলল। রাধিকা ম্যাম নিজে চেস চ্যাম্পিয়ন ছিল। পরের দিন রাধিকা ম্যাম চিঙ্কির শরীর কেমন আছে দেখার জন্য বাড়ি এলো। ডক্টরের মেডিসিনে চিঙ্কির হেলথ অনেক ইমপ্রুভ হয়ে গিয়েছিল, কিন্তু এখনো ও ঠিক হতে আরো 3-4 দিন লাগবে। তুমি অ্যাটেন্ডেন্সের চিন্তা করো না চিঙ্কি,
নিজের হেলথ ঠিক করো। আচ্ছা ম্যাম। আর আমি তোমার চেস গেমের বিষয়ে অনেক কথা শুনেছি, সবাই খুব প্রশংসা করছে। আমি তো এখন শিখছি ম্যাম, কিন্তু চেস খেলতে আমার খুব মজা লাগছে। চলো আমরা একটা গেম খেলি। চিঙ্কি চেস বোর্ড সাজালো আর রাধিকা ম্যামের সাথে গেম খেলতে শুরু করলো। মা রাধিকা ম্যামের জন্য চা আর বিস্কিট আনলো আর সাথে বসে ওদের গেম দেখলো। চিঙ্কি যেইভাবে শান্ত মনে নিজের চাল চলছিল তা দেখে রাধিকা ম্যাম খুব ইমপ্রেসড হচ্ছিল। গেম ফাইনালি রাধিকা ম্যামই জিতলো, কিন্তু চিঙ্কি যেভাবে গেমটা খেললো সেটা প্রশংসা করার মতো। রাধিকা ম্যাম চিঙ্কিকে নিজের খেলা আরো ভালো করার জন্য অনেক টিপস দিয়ে গেল। কিছুদিন পরে ইন্টার স্কুল চেস টুর্নামেন্ট হওয়ার ছিল আর চিঙ্কি গাট্টুর স্কুল প্রিন্সিপাল স্কুল টিমের অ্যানাউন্সমেন্ট করলো, এই বছর চেস টুর্নামেন্টে আমাদের স্কুলকে রিপ্রেজেন্ট করবে বিশাল, প্রজ্ঞা, কুমুদ আর চিঙ্কি। সব বাচ্চারা ক্ল্যাপিং করে স্কুল টিমকে অভ্যর্থনা জানালো। কংগ্রেচুলেশন চিঙ্কি, আমার পুরো বিশ্বাস ছিল যে তোমার সিলেকশন নিশ্চয়ই হবে। যেখানে অনেক বাচ্চারা চিঙ্কির নাম শুনে খুব খুশি ছিল, কিছু টিচার্সরা চিঙ্কির ব্যাপারে একটু সন্দেহ জাগালো। হিস্ট্রি টিচার সন্ধ্যা ম্যাম বলে, চিঙ্কি তো খুব ছোট, এত কম বয়সে ক্লাব টুর্নামেন্টে সিনিয়রদের সামনে কি করে টিকবে? চিঙ্কি এজ ওয়াইজ হতো ছোট, কিন্তু ওর মাথা অনেক খেলে। আমি নিশ্চিত চিঙ্কি আমাদের স্কুলের অনেক নাম করে আসবে। পরের সানডেতে টাউন হলে ইন্টার স্কুল চেস টুর্নামেন্ট শুরু হলো। চিঙ্কিকে সাহস দেওয়ার জন্য মা, বাবা আর গাট্টু এসেছিল, আর সাথে স্কুল টিমের অন্য মেম্বাররাও আর রাধিকা ম্যামও। ফার্স্ট রাউন্ডেই স্কুল টিমের কুমুদ আর বিশাল ম্যাচগুলো হেরে গেল। প্রজ্ঞা খুবই দারুণ খেলা খেলল আর সেকেন্ড রাউন্ডের জন্য কোয়ালিফাই করে গেল, কিন্তু চিঙ্কির ম্যাচ সেন্ট পল স্কুলের পিটার ভেগাসের সাথে হলো, যে লাস্ট ইয়ারের সেমিফাইনালিস্ট। পিটার ওভার কনফিডেন্সে নিজের বন্ধুদেরকে বলল, এই ছোট মেয়েটা তো আধা ঘন্টাও আমার সামনে থাকতে পারবে না। ওর সাথে দাঁড়ানো লোকেরা চিঙ্কির দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। কিন্তু খেলা শুরু হওয়ার সাথে সাথে চিঙ্কি এমন ঘোরালো যে পিটার ফেসে গেল। ও দেখেই ছিল না যে চিঙ্কির কুইন কিভাবে পিটারের হাতে এসে একটা ভয়ানক জাল বুনছিল। 15 মিনিট পরেই পিটার চেকমেট হয়ে গেল। সেকেন্ড রাউন্ডেও যখন চিঙ্কি নিজের অপোনেন্টকে হারিয়ে সেমিফাইনাল রাউন্ডে জায়গা বানালো, তখন টুর্নামেন্টের ওর নামের চর্চা হতে শুরু করলো। অন্যদিকে চিঙ্কি স্কুলের অন্য প্লেয়ার প্রজ্ঞা নিজের ম্যাচ হেরে গেল, আর এবার মেডেল জেতার দায়িত্ব শুধু চিঙ্কির উপরেই থাকলো। সেমিফাইনালে চিঙ্কির ম্যাচ রুবিনার সাথে ছিল, যে চিঙ্কির মতনই প্রথমবার এই টুর্নামেন্টে পার্টিসিপেট করছিল, কিন্তু ওর অ্যাটাকিং মুভসের খুব চর্চা হচ্ছিল। ম্যাচের আগে রাধিকা ম্যাম চিঙ্কিকে বোঝানোর জন্য বলে, চিঙ্কি, এই মেয়েটা রুবিনার অ্যাটাকিং মুভস খুব ডেঞ্জারাস, কিন্তু ম্যাম, আমি সিসিলিয়ান ডিফেন্স স্ট্র্যাটেজি দিয়ে গেমটা ওপেন করব। দেখি রুবিনাতে কত পেশেন্স আছে। খেলা শুরু হলো আর রুবিনা একের পর এক অ্যাটাকিং মুভস করতে লাগলো, কিন্তু চিঙ্কির অ্যান্টিসিপেশন খুব শার্প ছিল। ও যেভাবে নিজের সিসিলিয়ান ডিফেন্স বানিয়ে রেখেছিল তার থেকে রুবিনার ধৈর্য ভাঙতে শুরু করলো। হঠাৎ করে রুবিনা ভুল করতে শুরু করলো, আর তার ফায়দা উঠিয়ে চিঙ্কি রুবিনার কিলাটা ভেঙে দিল। সবাই হয়রান হয়ে গেল যে চিঙ্কি এত শান্তভাবে রুবিনাকে কি করে হারিয়ে দিল। তারপর ফাইনাল গেম শুরু হলো। এইবার চিঙ্কির সামনে ছিল শানায়া ভার্মা, গত বছরের চ্যাম্পিয়ন। ও শুধু চিঙ্কির থেকে 4 বছর বড়ই ছিল না, বরং 2 বছর ধরে ও গোল্ড মেডেল জিতেই আসছিল। চিঙ্কি শানায়ার স্ট্র্যাটেজিগুলো বুঝতে পারছিল না, আর আস্তে আস্তে শানায়া গেমের উপরে মজবুত ধরে নিল। ও চিঙ্কির 2 বিশপ আর একটা নাইটকে উড়িয়ে দিল, আর চিঙ্কি শানায়ার শুধু 3টে পনেই নষ্ট করতে পেরেছিল। গেমটা আস্তে আস্তে শানায়ার দিকে চলে যেতে দেখে গাট্টু বাবা আর মায়ের চেহারায় চিন্তা ছেয়ে গেল। কিন্তু তখনই রাধিকা ম্যাম বলল, চিঙ্কি একটা হাই রিস্ক মুভ বানাচ্ছে, আর যদি এটা কাজ করে যায় ওর কবজা সিধা শানায়ার কুইনে হবে। আসলে চিঙ্কিকে এই মুভটা রাধিকা ম্যামই শিখিয়েছিল, আর ওনার আন্দাজ একদম ঠিক হলো। চিঙ্কি কিছুক্ষণ পরেই শানায়ার কুইনটাকে উড়িয়ে দিল। শানায়ার পুরো গেম ওর কুইনের উপরেই টিকেছিল, আর চিঙ্কির এই মুভের পরেও ও একদম গন্ডগোলে পড়ে গেল। চিঙ্কি কিছুক্ষণের মধ্যে শানায়াকে চেকমেট করে দিল, আর টাউন হল লোকেদের করতালিতে একদম মেতে গেল। চিঙ্কিকে চিফ গেস্ট গোল্ড মেডেল পড়ালো, আর এইটা দেখে
বাবা, মা, গাট্টু আর রাধিকা ম্যাম খুব খুশি হলো। আর এখন তো চিঙ্কি স্টেট লেভেল জুনিয়র চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই করে গেল। খুব ভালো চিঙ্কি, নিজের শরীর খারাপের সময় তুমি একটা নতুন স্কিল শেখার জন্য চেষ্টা করলে, আর আজ ওটা দিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেলে। উই আর প্রাউড অফ ইউ চিঙ্কি। চিঙ্কির বেস্ট ফ্রেন্ডের বার্থডে। পরের সপ্তাহে চিঙ্কির বেস্ট ফ্রেন্ড গুড্ডির বার্থডে আছে, যার জন্য চিঙ্কি খুব এক্সাইটেড। এই জন্য ও বারবার গাট্টুর সাথে এই ব্যাপারে কথা বলছিল। গাট্টু, তুই জানিস গুড্ডি ওর বার্থডেতে আমাকে ওর সাথে চকলেট ডিস্ট্রিবিউট করতে নিয়ে যাবে। হ্যাঁ চিঙ্কি, তুমি এই জিনিসটা আমাকে 10 বার বলে দিয়েছো, এখন থামো। আর ওর বার্থডেতে প্রিন্সেস থিম পার্টিও রেখেছে। আমাদের সবাইকে প্রিন্সেস ড্রেস পরে যেতে হবে। আমি তো আমার ওই সেই ড্রেসটা পরবো যেটা আগেরবার বাবা দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, যা তোমার পড়ার আছে তুমি পড়ো, আমাকে এখন টিভি দেখতে দাও। তুমি এই কথাটা মাকে কেন বলছো না? ও হ্যাঁ, আমি গিয়ে এটা মাকে বলে আসি। চিঙ্কি দৌড়ে কিচেনে যায় আর মাকে সেম এক্সাইটমেন্টে আবার বলতে লাগে, আচ্ছা তুই তোর বেস্ট ফ্রেন্ডের জন্মদিনে ওকে কি গিফট দেবে ভেবেছিস কিছু? আমি ওর জন্য একটা ভালো দেখে পেন্সিল কেস নেব। আমাকে সেটা তুমি কিনে দেবে তো মা? হ্যাঁ হ্যাঁ মা, কেন দেব না। আচ্ছা এখন তুই আর গাট্টু গিয়ে ডাইনিং টেবিলে বসে পড়। দেখ তোদের জন্য আমি স্যান্ডউইচ বানিয়েছি। চিঙ্কি ডাইনিং টেবিলে বসেও মা আর গাট্টুকে গুড্ডির বার্থডের ব্যাপারে বলতে লাগে, আর সবাই মজা করে স্যান্ডউইচ খেতে লাগে। বার্থডের দিনে যখন চিঙ্কি ক্লাসে আসে তো গুড্ডির মাথায় একটা কিউট হেয়ার ব্যান্ড লাগানো দেখে। সব বাচ্চারা গুড্ডিকে উইশ করছিল আর ওর কাছে খুব ভিড় ছিল। গুড্ডি, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ চিঙ্কি। আয় আমার সিটে আমার সাথে বস। চিঙ্কি আর গুড্ডি একসাথে বসে পড়ে। তখনই গাট্টু ক্লাসরুমে নিজের বেস্ট ফ্রেন্ড বান্টির সাথে আসে। হ্যাপি বার্থডে গুড্ডি, মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড। গুড্ডি, তোর এই হেয়ার ব্যান্ডটা তো ভীষণ কিউট। থ্যাংক ইউ চিঙ্কি, তুই পার্টিতে আসছিস তো? হ্যাঁ গুড্ডি, নিশ্চয়, এটা আবার জিজ্ঞেস করার বিষয়। তখনই ক্লাসে টিচার চলে আসে আর সব বাচ্চারা নিজের সিটে বসে পড়ে। যেই ক্লাস শেষ হতে যায় অমনি গুড্ডি ওঠে আর ম্যামের কাছে যায় টফিসের প্যাকেট নিয়ে। আরে হ্যাপি বার্থডে গুড্ডি। আচ্ছা আগে যাও প্রিন্সিপাল ম্যামের কাছ থেকে উইশেস নিয়ে আসো আর ওনাকে টফি দিয়ে আসো। ওকে ম্যাম। আচ্ছা গুড্ডি, তুমি কাকে নিয়ে সাথে নিয়ে যেতে চাও? ম্যাম, আমি চিঙ্কিকে সাথে নিয়ে যাব। আর এটা বলতে গুড্ডি আর চিঙ্কি টফিস নিয়ে প্রিন্সিপাল অফিস পৌঁছে যায়। মে আই কাম ইন ম্যাম? কাম ইন বেটা। তখন গুড্ডি আর চিঙ্কি প্রিন্সিপাল অফিস যায় আর প্রিন্সিপাল ম্যামকে টফিও দেয়। হ্যাপি বার্থডে গুড্ডি, মে গড ব্লেস ইউ। আর প্রিন্সিপাল ম্যাম একটা বার্থডে কার্ডে সাইন করে গুড্ডিকে দিয়ে দেয়। আর গুড্ডি আর চিঙ্কি প্রিন্সিপাল অফিস থেকে বেরিয়ে আসে। স্কুলের ছুটির পরে চিঙ্কি গুড্ডিকে বলে, গুড্ডি, আজ স্কুলে দারুণ হলো না? আমরা কত ক্লাসে গিয়ে টফি ডিস্ট্রিবিউট করলাম। হ্যাঁ চিঙ্কি, কিন্তু তুই বলিস না সন্ধেবেলায় কিন্তু ঠিক টাইমে আমার পার্টিতে চলে আসিস। এই নে তোর জন্য এক্সট্রা টফি। থ্যাংক ইউ গুড্ডি। চিঙ্কি আর গাট্টু ঘরে ফিরে আসে আর চিঙ্কি তার মাকে বলে, মা দেখো, গুড্ডি শুধু আমাকে এক্সট্রা টফি দিয়েছে। আরে বাহ চিঙ্কি। হ্যাঁ মা, আর তুমি কি আমার সেই প্রিন্সেস ড্রেসটা বের করেছো? আর আমার ফেভারিট হেডব্যান্ড? আরে হ্যাঁ হ্যাঁ, আমি সব বের করে রেখেছি। এখন তাড়াতাড়ি যা আর হাত পা ধুয়ে আয় আর খাবার খেয়ে নে, আর গাট্টুকেও বলে দে। ওকে মা। খাবার খেয়ে গাট্টু আর চিঙ্কি গুড্ডির বার্থডে পার্টিতে যাওয়ার জন্য রেডি হয়। দেখো না মা, কেমন লাগছি? আরে বাহ, আমার সুন্দর চিঙ্কি, একদম ঠিক পরীর মতো। চিঙ্কি নিজের প্রশংসা শুনে খুব খুশি হয়ে যায় আর মা দুজনকে গুড্ডির ঘরে ছেড়ে আসে। এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.puntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। হাই চিঙ্কি, হাই গাট্টু। ও ওয়াও গুড্ডি, তোর আর আমার ড্রেসের কালার তো একদম সেম। আমরা তো সত্যি সত্যি বেস্ট ফ্রেন্ডস।
হ্যাঁ চিঙ্কি, একদম ঠিক বলেছিস। আমরা একসাথে খুব ভালো ভালো ছবিও তুলবো আর তারপর সেটাকে ফ্রেমও করাবো। হ্যাঁ, এটা তো খুব দারুণ আইডিয়া। ও, আমি তো ভুলে গেছি, এই নে তোর বার্থডে গিফট। আর এটা কিছু ফুল যেটা তোর জন্য আমি এনেছি। ও ওয়াও, কি দারুণ এই ফুলগুলো তো। থ্যাংক ইউ চিঙ্কি। আর এই গিফটে কি আছে নিজেই দেখে নে না। আরে বাহ, কি দারুণ পেন্সিল বক্স তো। আর এতে আমার ফেভারিট কার্টুন ক্যারেক্টারের ছবিও বানানো। থ্যাংক ইউ চিঙ্কি। ইউর ওয়েলকাম গুড্ডি। তখনই গুড্ডির মা সবাইকে ডেকে পাঠায়, এসো এসো বাচ্চারা, তাড়াতাড়ি কেক কেটে নাও, আর ভালো ভালো ছবিও তুলতে হবে তো। তারপর সব মিলে কেক কাট করে আর অনেক ছবি তোলে। আচ্ছা বাচ্চারা, এবার একটা স্পেশাল গেম খেলবো, সবাই রেডি তো? আমরা হ্যাঁ, আমি প্রস্তুত। রেডি। ঠিক আছে বাচ্চারা, এবার আমরা পাসিং দ্য পার্সেল খেলবো। এই গেমে সবাই আমরা গোল হয়ে বসবো, তারপর মিউজিক চালাবো। মিউজিক থেমে গেলে যার হাতে পার্সেল থাকবে তাকে ডান্স, মিউজিক, পোয়েট্রি কিছু একটা করে দেখাতে হবে। তারপর সব বাচ্চারা মিলে পাসিং দ্য পার্সেল খেলে। সবার প্রথমে গাট্টু চান্স পায় আর ও সবাইকে ডান্স করে দেখায়। তারপর গুড্ডি পাস পায়, তো স্কুলে শেখানো একটা দারুণ পোয়েম শোনায়। তারপর চিঙ্কির পালা, তো সবার জন্য দারুণ একটা গান শোনায়। এভাবেই আস্তে আস্তে সবাই খুব মজা করে। তারপর পার্টি শেষ হয়ে যায়। আচ্ছা গুড্ডি, এবার আসি। তোর বার্থডে পার্টিটা দারুণ হলো। সত্যিতে খুব মজা আসলো। আন্টি কত টেস্টি বানিয়েছিল। থ্যাংক ইউ গাট্টু, থ্যাংক ইউ চিঙ্কি। আচ্ছা, কালকে স্কুলে দেখা হবে। হ্যাঁ গুড্ডি, কাল দেখা হবে। বাই বাই। বাই বাই গুড্ডি। তারপর গাট্টু আর চিঙ্কি নিজেদের ঘরে চলে আসে। চিঙ্কি ঘরে এসে মাকে পার্টিতে হওয়া সব মজা খুলে বলে। গাট্টুর নতুন ওয়াচ। গাট্টুর ওয়াচেস খুব ভালো লাগে আর মাঝে মধ্যে বাবার ঘড়ি পরে তো দেখতো। একদিন এমনই ও সকাল সকাল বাবার ঘড়ি পরে দাঁড়িয়েছিল। গট্টু বাবা, তুমি কি আমার ওয়াচ দেখেছো? অফিস যাওয়ার আছে, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, এই নাও তোমার ওয়াচ, আমি পরে দেখছিলাম। গট্টু বাবা, মনে হয় তোমার ওয়াচেস খুব ভালো লাগে। হ্যাঁ বাবা, আমার ওয়াচ পরতে খুব ভালো লাগে। আচ্ছা বলো গট্টু, তোমার কেমন ওয়াচ পছন্দ? গাট্টু একটার পর একটা ভালো ব্র্যান্ডের নাম বলতে লাগে। আর ওর ঘড়ির ব্যাপারে এত নলেজ দেখে গাট্টুর বাবা খুব খুশি হয়ে যায়। ঠিক আছে গট্টু, আমি ডিসাইড করেছি আমি তোমাকে একটা নতুন ওয়াচ দেব। গাট্টু এটা শুনে খুব খুশি হয়ে যায় আর বাবা তারপর অফিস চলে যায়। কিন্তু গাট্টু এই খবর শুনে এত খুশি ছিল যে সারা দিন এক্সাইটেড ছিল আর দৌড়ে দৌড়ে মা আর চিঙ্কিকে গিয়ে জানায় যে বাবা ওর জন্য নতুন ঘড়ি আনবে। আরে বা গাট্টু, এটা তো সত্যি খুব ভালো খবর। কিন্তু তুই কি ডিসাইড করেছিস যে কোন ঘড়িটা আসলে পছন্দ? আরে না মা, আমি তো এটা এখনো ভাবিনি। তাহলে তাড়াতাড়ি ভেবে নে, কারণ বিকেল বেলা তো বাবা তুই মিলে দোকান যাবি কিনতে। তারপর গাট্টু কাজে লেগে যায় আর বিভিন্ন ধরনের ঘড়ি দেখে। শুধু এটাই নয়, ও বন্ধুদেরও জিজ্ঞেস করে যে ওর হাতে কোন ঘড়ি ভাল লাগবে। কিন্তু সন্ধে হয়ে যায়, কিন্তু গাট্টু এখনো ডিসাইড করতে পারে না যে ওর কোন ঘড়িটা চাই। ততক্ষণে বাবাও চলে আসে। গট্টু বাবা, তাহলে তোমার নতুন ওয়াচ কিনতে যাওয়া হোক। বাবা, আমি তো এখনো ডিসাইড করতে পারিনি যে আমি কোন ওয়াচটা কিনবো। আরে তো কি হলো গট্টু, তুমি গিয়ে শপে চুজ করে নিও। এখনই অর্ডার করুন puntunkids.com থেকে আর পেয়ে যান একটা ফ্রি রাখি। তারপর গাট্টু আর বাবা একসাথে দোকানে যায় আর ওরা বিভিন্ন ধরনের ঘড়ি দেখতে লাগে। গট্টু, এই দেখো, এই ওয়াচটা তোমার কেমন লাগছে? ডায়ালটা কত সুন্দর না? বাবা, এই ডায়ালটা তো খুব ভালো, কিন্তু এই স্ট্র্যাপটা আমার একদম পছন্দ হলো না। আচ্ছা, তো এইটা দেখো। বাবা, এর কালার কম্বিনেশনটা ভালো নয়। 1 ঘন্টা পেরিয়ে যায়, কিন্তু গাট্টু আর বাবা ডিসাইড করতে পারে না যে কোন ঘড়িটা নেওয়া উচিত। গট্টু বাবা, আমি তো খুব ক্লান্ত হয়ে গেছি, তুমি কি এখন অবধি ওয়াচ চুজ করতে পারলে না? না বাবা, আমি তো বুঝতেই পারছি না। গাট্টু আর বাবা ক্লান্ত হয়ে পড়ে
আর তখনই দোকানের ম্যানেজার আসে আর ওদের দরকার শোনে। স্যার, আপনাদের চিন্তা করার দরকার নেই, আমাদের শপে একটা লাকি ড্র হচ্ছে, আপনি একবার ট্রাই করে দেখুন, হয়তো আপনি নিজের পছন্দের ওয়াচ পাবেন। গাট্টু আর বাবার এই আইডিয়াটা পছন্দ হয় আর দুজনে লাকি ড্র খেলে। চলো গাট্টু বাবা, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ বাবা। আর লাকি ড্রতে গাট্টু দারুণ একটা ঘড়ি জেতে আর সেটাতে 50% অফও পেয়ে যায়। সাথে গাট্টুর ঘড়িটা পছন্দও হয়। গাট্টু বাবা, তোমার এই ওয়াচ পছন্দ হয়েছে তো? হ্যাঁ বাবা, এই ওয়াচটার কালার, ডায়াল, স্ট্র্যাপ সবই খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। তারপর গাট্টু আর বাবা মিলে ঘরে ফিরে আসে আর গাট্টু মা আর চিঙ্কিকে খুশি খুশি নিজের ঘড়ি দেখায়। আর তখনই দৌড়ে নিজের কলোনিদের অন্যান্য বন্ধুদের ঘড়ি দেখাতে চলে যায়। কিছুক্ষণ পরও বাড়ি ফিরে আসে। চিঙ্কি, আমার ওয়াচের খুব চিন্তা হচ্ছে রে। কেন গাট্টু, কি হলো? আরে চিঙ্কি, আমি নিজের ওয়াচটাকে সাবধানে রাখতে চাই, এতে আবার স্ক্র্যাচ না লেগে যাক। তাহলে তুই একটা কাজ কর, একটা ছোট্ট একটা বক্স বানা, মানে যখন তুই ঘড়ি ইউজ করবি না সেই বক্সের মধ্যে ঘড়িটা রেখে দিবি। হ্যাঁ চিঙ্কি, এটা ভালো আইডিয়া। তো গাট্টু কার্ডবোর্ড দিয়ে একটা ছোট্ট বক্স বানায় আর তাতে তুলো ভরে দেয় আর আলতো করে তার মধ্যে ঘড়িটা রাখে আর খুব সামলে সেই ঘড়িটাকে কাবার্ডে রেখে দেয়। আরে গাট্টু বাবা, তুই এত সিকিউরিটির সাথে ঘড়িটাকে কেন রাখলি? মা, আমি চাই না যে আমার ওয়াচে স্ক্র্যাচ লাগুক, তাই আমি সাবধানে রেখেছি। মা গাট্টুর কথা শুনে হাসতে লাগে আর তারপর নিজের কাজে চলে যায়। কয়েকদিন ঠিক এমনই হতে লাগে। গাট্টু নিজের ঘড়ি সামলে রাখতো বেশি আর পড়তো কম। কিন্তু বাবার গাট্টুর এই কাজ পছন্দ হয় না, তাই একদিন বলেই ফেলে, গাট্টু বাবা, আমি কিছুদিন ধরে দেখছি যে তুমি নতুন ওয়াচটাকে না পরে সাবধানে রেখে দিচ্ছ, এইটা ঠিক কথা নয়। কেন বাবা, আমার নিজের ওয়াচের চিন্তা আছে যে ওইটা খারাপ না হয়ে যাক, তাই আমি সাবধানে রেখে দিই। আরে গাট্টু, তুমি যদি সেইটাকে না পড়ো তাহলে নেওয়া লাভটা কি হলো? মনে আছে চিঙ্কি যখন ডক্টর সেট এসেছিল কেমন সাবধানে রাখতো? ইউজ করেনি, তাই রেখে রেখেই খারাপ হয়ে গেছিল, কারণ তাতে জং লেগে গেছিল। হ্যাঁ বাবা, এটা তো তুমি ঠিক বলছো। হ্যাঁ গাট্টু বাবা, বাবা একদম ঠিক বলছে, তুমি ঘড়িটাকে পরো আর সেটাতে যদি কোনো রকম সমস্যা হয় আমরা সেটাকে ঠিক করিয়ে দেব। এভাবে সামলে রাখিস না, শুধু ওটাকে সামলে পর। ঠিক আছে মা, আজ থেকে আমি আমার ওয়াচটাকে পরবো আর সেইটাকে দেখবো যাতে সেইটা খারাপ না হোক। তারপর থেকে গাট্টু নিজের প্রিয় ঘড়ি রোজ পরতে লাগে। চিঙ্কির হেয়ার কাট। চিঙ্কি আর গাট্টু আরাম করে লিভিং রুমে বসে টিভি দেখছিল। চিঙ্কি, হয়ে গেছে, তুমি আর এখানে কতক্ষণ কার্টুন দেখবে? না না গাট্টু, আমি এখন এই কার্টুনটাই বসে বসে দেখবো। তখনই সেখানে মা চলে আসে। চিঙ্কি, এটা কিন্তু খুব খারাপ কথা, চলো নিজের ভাইয়ের সাথে রিমোট শেয়ার করো, তোমাদের পরস্পরের সাথে শেয়ার করা উচিত। আচ্ছা মা, এই নে গাট্টু, এবার তুই দেখ। তখন বাবাও সেখানে চলে আসে। আরে এরা শুধু তো তোমার কথাই শোনে, আমার কথা তো একদমই শোনে না এরা। তুমি বাপের বাড়িতে যাচ্ছ, কে জানে কি করে সামলাবো। কি মা, তুমি মামা বাড়ি যাচ্ছ? মা, আমাদেরও নিয়ে চলো না, আমারও দিদার কাছে যাওয়ার আছে। না বাবা, তোমাদের পরীক্ষা আছে না, এমনিতেও দিদার শরীর খুব একটা ভালো যাচ্ছে না, তাই দেখা করতে যাচ্ছি আমি। আচ্ছা মা, তুমি শান্তি মতো যেও আর দিদার খেয়াল রেখো। আচ্ছা মা, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ বাবা, খুব তাড়াতাড়ি চলে আসবো আমি। ওহো মা, আমার এক্ষুনি মনে পড়লো, তুমি তো আমার হেয়ার কাটিং করতে বলেছিলে, কিন্তু তুমি তো চলে যাবে, এখন কি করে হবে তাহলে? আরে বাবা, তুই চিন্তা করিস না, আমি এই গেলাম আর এই এলাম। আচ্ছা মা, তুমি তাড়াতাড়ি এসো, তারপর করে দিও, কিন্তু আমি তোমার হাতে কাটিং করাবো। পরের দিন মা মামা বাড়ি চলে যায় আর গাট্টু আর চিঙ্কি স্কুলে চলে যায়। বাচ্চারা, তোমরা কথা বলো না, আমাদের স্কুলে নতুন প্রিন্সিপাল এসেছেন। উনি আগে আর্মি স্কুলের প্রিন্সিপাল ছিলেন আর উনি ভীষণ স্ট্রিক্ট। উনি সব বাচ্চার ইউনিফর্ম আর হেয়ার স্টাইল চেকিং করবেন বলেছেন।
সব বাচ্চারা এক এক করে নিজের চেকিং করায় আর কিছুক্ষণ পরে কিছু বাচ্চাদের আলাদা লাইনে দাঁড় করানো হয় আর চিঙ্কিকেও সেই লাইনে দাঁড় করানো হয়। কিছুক্ষণ পর সেখানে প্রিন্সিপাল ম্যাডাম আসেন। স্টুডেন্টস, তোমাদের কারোর ইউনিফর্ম সঠিক নয়, এই জন্য তোমাদের এখানে দাঁড় করানো হয়েছে। এখন থেকে সবার ইউনিফর্ম নিট অ্যান্ড ক্লিন হতে হবে আর তোমাদের চুলের লেন্থও একদম পারফেক্ট হতে হবে। মনে করে কালকের থেকে নিজেদের ইউনিফর্ম যেন সঠিক করে পরে আসবে, যাতে তোমরা স্কুলের রুলস ফলো করো, আর সেটা যদি না হয় তাহলে তোমরা পানিশমেন্ট পাবে। চিঙ্কি, আমি জানি তুমি কি কথা ভাবছো। দেখো, তোমার ইউনিফর্ম একদম পারফেক্ট আছে, কিন্তু তোমার হেয়ার স্টাইলে প্রবলেম আছে। তোমার চুল খুব বড় হয়ে গিয়েছে যে, আর স্কুলের রুল হিসাবে সব বাচ্চাদের নিজেদের চুলের লেন্থ এক সমান রাখতে হবে। তাই চিঙ্কি, তাড়াতাড়ি নিজের চুলের হেয়ার কাট করিয়ে নাও, যাতে তুমি পানিশমেন্ট না পাও। ওকে ম্যাম। চিঙ্কি তারপর ক্লাসে চলে আসে, কিন্তু কারোর সাথে কথা বলে না, এমনকি ও গাট্টুর সাথেও কোনো কথা বলে না। তারপর স্কুলের ছুটির পর দুজনে ঘর চলে আসে। আরে বাচ্চারা, এসে গেছো তোমরা? চলো তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করো আর এসে যাও খেতে। না বাবা, আমার খিদে পাচ্ছে না, আমি আমার রুমে যাচ্ছি। কি হলো চিঙ্কি? আর এটা বলে ও নিজের রুমে চলে যায়। দেখো না বাবা, এ আজকে এমন বিহেভ করছে। তারপর গাট্টু বাবাকে সব কথা জানায়। আরে গট্টু, এইটা তো খুবই চিন্তার ব্যাপার, কারণ ছোটবেলার থেকে এখনো অবধি চিঙ্কি শুধু মায়ের কাছে হেয়ার কাট করিয়েছে। এমনিতে তার চিন্তাটা সঠিক, যখন মা এখানে নেই তখন হেয়ার কাট কি করে হবে? বাবা, এতে কি এসে যায়? একটা বারের জন্য সে বাইরেও কাটিং করতে পারে। না গট্টু, খুব আগের কথা। চিঙ্কি ছোটবেলাতে চুল কাটাতে গেছিল, কিন্তু ভুল করে সিজারটা চিঙ্কির কানে লেগে গেছিল, তাতে সে একটু আঘাত পেয়েছিল। সেই আঘাতটা তো খুব কম, কিন্তু চিঙ্কি যে ছোট বাচ্চা ছিল তখন, তো সে সেই কথাতে খুব ভয় পেয়ে গেছিল, আর তবে থেকে সে মায়ের কাছেই হেয়ার কাট করায়। ও, তো বাবা এখন কি করবে বলো না, এখন কি করব? চিঙ্কি নিজের রুমে বসে ভাবছিল যে ও কি এবার পানিশমেন্ট পাবে, কারণ ও তো নিজের মাকে ছাড়া কাউকে দিয়ে হেয়ার কাট করায় না। আর ভাবতে ভাবতে ও ঘুমিয়ে পড়ে। যখন ওর ঘুম ভাঙে, দেখে গাট্টু আর বাবা ওর সামনে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। চলো চিঙ্কি মা, রেডি হয়ে যাও। রেডি? কিন্তু কেন বাবা? কোথায় যাচ্ছি বাবা? আমরা হেয়ার কাট করাতে নিয়ে যাচ্ছি না চিঙ্কি। কি? আমি করাবো না হেয়ার কাট? আমি মাকে ছাড়া কাউকে দিয়ে হেয়ার কাট করাবো না। আরে না চিঙ্কি, আমি তোমার না, আমার আর গাট্টুর কাটিং করাবো। সত্যি? নয়তো কি, দেখো না আমাদের চুল কত বড় হয়েছে, তাই আমি আর বাবা কাটিং করতে যাচ্ছি। এসো, আমাদের সঙ্গে যাবে না? আচ্ছা, চলো। আসলে এটা বাবা আর গাট্টুর প্ল্যান ছিল চিঙ্কির হেয়ার কাট করানোর জন্য। ওরা চিঙ্কিকে নিয়ে স্যালন পৌঁছে যায়, আর স্যালনের ভেতর থেকে একটা আন্টি বেরিয়ে আসে আর চিঙ্কিকে ভালোবেসে বলে, আচ্ছা তুমি তাহলে চিঙ্কি, তুমি তো বেশ মিষ্টি দেখতে, আর তোমার চুল কি সুন্দর, শুধু একটু ছোট্ট কিউট ধরনের হেয়ার কাট দরকারের। বাবা, আমি মাকে দিয়ে ছাড়া কাউকে দিয়ে হেয়ার কাট করাবো না। চিঙ্কি মা, এখন এটা ছেড়ে দাও, যদি তুমি হেয়ার কাট করাওনি তাহলে তুমি পানিশমেন্টও ঠিক পাবে। চিঙ্কি সোনা, চলো আমার সাথে ভেতরে এসো। তোমার যদি একটুখানি ভয় লাগে, আমি তোমার হেয়ার কাট করবো না তাহলে, আই প্রমিস। আর যদি তুমি তোমার ভয়ের সাথে লড়াই না করো, তাহলে সব সময় তোমার মনের ভেতর সেই ভয়টা থেকেই যাবে। এটা শুনে চিঙ্কির মনে সাহস এসে যায়। চিঙ্কি সোনা, আসো, এতে বসে পড়ো। এবার তোমার চোখটা বন্ধ করে নাও, আর দেখবে কিছুক্ষণের মধ্যে তোমার হেয়ার কাট হয়ে যাবে, আর তুমি জানতেও পারবে না। আচ্ছা আন্টি, আমি নিজের চোখ বন্ধ করে রাখবো। আচ্ছা বলো তাহলে, আমি নাকি শুনলাম তুমি আর গাট্টু মিলে একদিন স্যান্ডউইচ বানিয়েছিলে? হ্যাঁ আন্টি, আমাদের স্কুলে শেখানো হয়েছিল। খুব দারুণ টেস্টি ছিল আর খুব হেলদিও। আচ্ছা, হেলদি কি করে? আরে আন্টি, ওর মধ্যে চিজ ছিল না তো, আর অনেক ভেজিটেবলস ছিল, এই জন্যই তো ওটা একটা হেলদি স্যান্ডউইচ ছিল। ও, এবার বুঝলাম, চিঙ্কি তো খুব বুদ্ধিমতী।
আন্টি আস্তে আস্তে চিঙ্কির সাথে কথা বলতে লাগে আর 5 মিনিটের মধ্যেই চিঙ্কির হেয়ার কাট একদম তৈরি হয়ে যায়। চিঙ্কি সোনা, এবার তোমার চোখ খুলতে পারো। কি সত্যি আমার কি হেয়ার কাট এত তাড়াতাড়ি হয়ে গেল? আমি তো বুঝতেই পারলাম না, আর তাড়াতাড়ি হয়ে গেল। আর নয় তো কি, আমি বলেছিলাম না তোমাকে একদম ভয় পেতে হবে না। আরে চিঙ্কি, দেখো কত তাড়াতাড়ি তোমার হেয়ার কাট হয়ে গেল, আর তোমার ভয়টাও চলে গেল, তাই না? হ্যাঁ বাবা, আর আমার ভয়ও একদম চলে গেছে। আরে বা, এ তো খুবই ভালো কথা। তাহলে এই কথাতে আমরা আইসক্রিম পার্টি করি। আর দুজনে ওরা বাইরে গিয়ে আইসক্রিম খেতে লাগে। গাট্টু আর চিঙ্কি গেল অ্যামিউজমেন্ট পার্ক। গাট্টু আর চিঙ্কি নিজেদের রুমে শুয়েছিল আর কথা বলছিল। সামনে টিভি চলছিল। কথা বলতে বলতে গাট্টুর চোখ টিভিতে একটা অ্যাডভার্টাইজমেন্টের উপরে পড়ে গেল। ওয়াও চিঙ্কি, দেখো না কত বড় অ্যামিউজমেন্ট পার্ক এইটা। হ্যাঁ গাট্টু, মনে হচ্ছে এটা শহরে নতুন খুলেছে। দেখো না চিঙ্কি, গরমের ছুটি তো আমাদের শেষ হতে চলেছে। এবারে তো আমরা কোথাও ঘুরতে যেতেই পারলাম না। চলো না, বাবা মাকে বলা হোক এখানে নিয়ে যেতে। হ্যাঁ গাট্টু, ঠিক বলেছো তুমি। বাবা হঠাৎ করে অফিসে বেশি কাজ পড়ে গেছে, আর তার জন্যে আমাদের এবার সামার হলিডেজ পুরোটাই ঘরে কাটাতে হলো। কোথাও যেতে পারলাম না আমরা। যখন সব বাচ্চারা ফিরে আসবে তখন ওদের কাছে কত স্টোরিজ থাকবে বলার জন্যে। ওরা কোথায় কোথায় ঘুরতে গেছিল, মজা করেছে, আর আমরা বোর হলাম। এরম বলো না গাট্টু, চলো আমরা মায়ের সাথে গিয়ে একবার আবার কথা বলি। চলো একবার মিশে চেষ্টা করা হোক। তারপরে গাট্টু আর চিঙ্কি দুজনে মার কাছে যায়। মা রুমের মধ্যে পরিষ্কার করছিল। গাট্টু মাকে দেখে আর চিঙ্কিকে একটা ইশারা করে। চিঙ্কি গাট্টুর ইশারা বুঝে যায় আর দুজনে মিশে রুম পরিষ্কার করতে শুরু করে। মা দুজনকে দেখে একটু হয়রান হয়ে যায়। আরে আরে, এটা কি হচ্ছে? আজকে আমার না বলাতেই তোমরা দুজনে ঘর পরিষ্কার করছো? কি ব্যাপার? কি চাই দুজনের? মা, তা নয়, আসলে আমরা দুজনে তো খুব ভালো, তাই একটু তোমাকে সাহায্য করছিলাম। হ্যাঁ মা, আর কি? এরপর যদি তোমার আরো কোনো কাজ থাকে আমাদেরকে জানিয়ে দেবে। এরম ভাবেই গাট্টু আর চিঙ্কি সারাদিন মায়ের সাহায্য করে। আর দুপুর হয়ে যায়। চলো বাচ্চারা, এবার বলে ফেলো দেখি, কি কাজ তোমাদের আমার সাথে? গাট্টু আর চিঙ্কি একে অপরকে দেখে আর তারপরে কিছু ভাবে। আরে বলো বাচ্চারা, কি আছে তোমাদের মনে? অ্যামিউজমেন্ট পার্কে যাওয়ার আছে মা। হ্যাঁ মা, আমাদের সামার হলিডেজ শেষ হতে আসছে, আর এবার আমরা কোথাও যেতে পারলাম না। সানডেতে তো বাবারও ছুটি হবে। আমরা অন্তত একদিনের জন্য তো বেড়াতে যাই। প্লিজ মা, প্লিজ। বাচ্চাদের জিদ শুনে মা একটু ভাবতে শুরু করে। কিছুক্ষণ ভেবে ও বলে, আচ্ছা ঠিক আছে বাচ্চারা, সন্ধ্যেবেলায় বাবা আসলে আমি কথা বলছি, কিন্তু তোমাদের দুজনকে এরম ভাবেই ভালো বাচ্চা হয়ে থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ মা, নিশ্চয়ই। আমরা খুব ভালো বাচ্চা হয়ে থাকবো, তাই না চিঙ্কি? আর কি, একদম। মা হেসে ফেলে আর আবার নিজের ঘরের কাজ করতে চলে যায়। সন্ধেবেলায় বাবা আসে। গাট্টু আর চিঙ্কি বাবার কাছে চলে যায়। ওহো, আজকে তো আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি। ওহো, এত কাজ ছিল অফিসে। এই নাও বাবা, আমি তোমার জন্য ঠান্ডা ঠান্ডা জল এনেছি। আর বাবা এসো, আমি তোমার মাথা টিপে দিই, তাতে তুমি অনেক আরাম পাবে। আরে কি ব্যাপার, আজ তো আমার খুব সেবা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরই মধ্যে ওখানে মা এসে যায়। মা বাবাকে অ্যামিউজমেন্ট পার্ক নিয়ে যাওয়ার কথা বলতেই যাচ্ছিল, যখন বাবা বলে, বাচ্চারা, তোমাদের জন্য আমার কাছে একটা খুব সুখবর আছে। তোমরা শুনে নিশ্চয়ই খুশি হবে। আচ্ছা বলো না বাবা, কি ভালো খবর? আরে শহরে যে অ্যামিউজমেন্ট পার্ক খুলেছে না, তার টিকিট আছে আমার কাছে। আমি যে অফিসে এক্সট্রা কাজ করেছিলাম তাতে খুশি হয়ে আমাকে এইটা গিফটে দেওয়া হয়েছে। এই কথাটা শুনে তো গাট্টু আর চিঙ্কি আনন্দে উৎফুল্ল হয়ে যায়। খুশি চোটে লাফাতে শুরু করে। মাও বাচ্চাদের দেখে খুব খুশি হয়ে যায়। তাহলে ঠিক আছে বাচ্চারা, এই সানডেতে আমরা তাহলে অ্যামিউজমেন্ট পার্কে যাচ্ছি।
হ্যাঁ বাবা, খুব মজা হবে। আমি তো খুব এক্সাইটেড। ইয়ে! সানডে এসে যায় আর সকাল সকাল গাট্টু আর চিঙ্কি চান টান করে রেডি হয়ে যায়। মাম্মি স্ন্যাক্স প্যাক করছিল আর বাবা যে গাড়িটাকে বুক করেছিল সবাই গাড়িটার অপেক্ষা করছিল। সবাই খুবই এক্সাইটেড ছিল। কিছুক্ষণের মধ্যে বাবার কার ওখানে এসে পড়ে আর সবাই ওটার মধ্যে বসে অ্যামিউজমেন্ট পার্কের জন্য বেরিয়ে পড়ে। অ্যামিউজমেন্ট পার্কে এসে যখন মা আর বাবা গেটে টিকিটটা দেখায় তখন গাট্টু আর চিঙ্কি, আরে বা চিঙ্কি, দেখো না এই অ্যামিউজমেন্ট পার্কের ভেতরে কতগুলো রাইড আছে। আমি তো আর থাকতে পারছি না এতে বসার জন্যে। হ্যাঁ গাট্টু, আমরা এই সব রাইডস গুলোতে বসবো আর খুব এনজয় করব। এরই মধ্যে বাবা আর মাও এসে পড়ে আর গাট্টু আর চিঙ্কিকে বলে, আরে গাট্টু চিঙ্কি, এইখানে কেন দাঁড়িয়ে? ভেতরে চলো, তোমাদের অপেক্ষা শেষ হলো। গাট্টু আর চিঙ্কি একে অপরকে দেখে হাসে আর সবাই অ্যামিউজমেন্ট পার্কের ভেতরে চলে যায়। গাট্টু আর চিঙ্কি রোলার কোস্টার, বাম্পার কার্স এরমই অনেক মজাদার রাইডসে ঘোরে আর ওরা খুব মজা করে। অনেকগুলো রাইডসে বসার পরে গাট্টু আর চিঙ্কি একটা বেঞ্চে বাবা মার সাথে বসে পড়ে আর বাবা সবার জন্য আইসক্রিম নিয়ে আসে। এই নাও গাট্টু চিঙ্কি, তোমরা তো ক্লান্ত হয়ে গিয়ে থাকবে। এই আইসক্রিম খাও আর নিজেদের ভেতরে এনার্জি আনো, যাতে তোমরা আরো রাইডসের মজা নাও। হ্যাঁ বাচ্চারা, বাবা ঠিক বলছে। গাট্টু আর চিঙ্কি হাসে আর আইসক্রিম খেয়ে ফেলে। তখনই চিঙ্কি একটু দূরে একটা বড় টেন্ট দেখতে পায় যেখানে লেখা ছিল ম্যাজিক শো। চিঙ্কি সেটা দেখে গাট্টুকে বলে, আরে গাট্টু, দেখো তো ওই টেন্টে মনে হচ্ছে কোনো ম্যাজিক শো হতে চলেছে। আমিও ওটার ভেতরে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, ঠিক বলছো তুমি। চলো বাবাকে বলি ওইখানে নিয়ে যেতে। গাট্টু আর চিঙ্কি বাবাকে বলে, বাবা, আমাদের ওই টেন্টের কাছে নিয়ে চলো না, যেখানে সেই ম্যাজিক শো হতে চলেছে, প্লিজ। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, চলো বাচ্চারা যাওয়া যাক ম্যাজিক শো দেখতে। তারপর সবাই তাড়াতাড়ি নিজেদের আইসক্রিম শেষ করে আর টেন্টের দিকে হাঁটতে শুরু করে। বাবা ম্যাজিক শোর 4টে টিকিট নিয়ে আসে আর গাট্টু আর চিঙ্কি যখন টেন্টের ভেতরে যায় তখন ওদের মুখ থেকে একসাথে বেরোয়, ওয়াও বাবা মা, এই টেন্টটা তো ভেতর থেকে কতটা বড়। হ্যাঁ মা, এটা কত বড়। টেন্টের ভেতরে একটা স্টেজ ছিল আর ওটার চারিদিকে অনেকগুলো চেয়ার পাতা ছিল। গাট্টু আর চিঙ্কি মা বাবার সাথে সামনের চেয়ারগুলোতে বসে পড়ে। চিঙ্কি, দেখো না এই জায়গাটা কতটা অ্যামেজিং। দেখো, ম্যাজিক শোতে খুব মজা আসবে। ঠিক বলছো গাট্টু, এখানে অনেক মজা আসতে চলেছে। আমি তো খুব এক্সাইটেড। তখনই স্টেজে একটা আঙ্কেল আসে যে ব্ল্যাক কালারের স্যুট পরেছিল। ও একটা ম্যাজিক্যাল হ্যাটও পরেছিল আর হাতে একটা ম্যাজিক্যাল ওয়ান্ডও ছিল। আরে বা চিঙ্কি, দেখো, আমার তো মনে হয় এইটাই ম্যাজিশিয়ান আর এই আমাদেরকে জাদু দেখাবে। দেখো, এনাদের কাছে ম্যাজিক স্টিকও আছে। হ্যাঁ গাট্টু, আমারও এমনই মনে হচ্ছে। আপনাদের সবাইকে কি টফিজ আর চকলেট পছন্দ? গাট্টু চিঙ্কির সাথে সাথে ওখানে যে কটা বাচ্চা ছিল সবাই হ্যাঁ বলে। এইটা শুনে ম্যাজিশিয়ান হেসে দেয় আর নিজের ম্যাজিক্যাল ওয়ান্ড হাওয়ায় উড়িয়ে দেয় আর ওখানে চকলেট আর টফিজে বৃষ্টি হতে শুরু করে। গাট্টু আর চিঙ্কিও অনেকগুলো টফিজ একত্রিত করে। এরপরে আবার ম্যাজিশিয়ান হাওয়ায় ওয়ান্ড ওড়ায় আর ওর অন্য হাতে সুন্দর ফুল এসে যায়, যেটাও স্টেজ থেকে নেমে চিঙ্কিকে দিয়ে দেয়। এই নাও বাচ্চারা, তোমাদের জন্যে। থ্যাংক ইউ সো মাচ ম্যাজিশিয়ান আঙ্কেল। চিঙ্কি ওই ফুলগুলো নিয়ে খুব খুশি হয়। এরপরে ম্যাজিশিয়ান নিজের টুপিটা নামায় আর যখন ওর টুপিটার উপরে ওয়ান্ডটা ঘোরায় ওই টুপির ভেতর থেকে একটা খরগোশ বেরিয়ে আসে। এইটা দেখে সবাই হাততালি দেয়। ম্যাজিক শো শেষ হয়ে যায় আর চিঙ্কি আর গাট্টু নিজের মা বাবার সাথে বাইরে চলে আসে। তো বলো বাচ্চারা, কেমন মনে হলো অ্যামিউজমেন্ট পার্কে এসে তোমাদের? বাবা মা, থ্যাংক ইউ সো মাচ আমাদের এখানে আনার জন্যে। হ্যাঁ, আমাদের সত্যি খুব মজা হয়েছে। এরপরে পুরো ফ্যামিলি নিজেদের বাড়ির দিকে চলে যায়। সুইমিং ক্লাস। স্কুলের প্রিন্সিপাল স্যার প্রার্থনার পরে এসে ঘোষণা করেন, এখন থেকে আপনাদের উইকলি হবি ক্লাস শুরু হবে। প্রত্যেক শনিবারে আপনাকে একটা খেলাতে পার্টিসিপেট করতেই হবে। ওকে স্যার। সুইমিং ক্লাসে আসার একটা ডেকোরাম রাখতে হবে বাচ্চাদেরকে।
তার সঙ্গে সঙ্গে এর একটা ড্রেস কোডও থাকবে। এই ক্লাসগুলোতে যে সব থেকে ভালো করবে এরপরে তাদেরকে স্টেট কিংবা ন্যাশনাল খেলার জন্য স্কুল থেকে নিয়ে যাওয়া হবে। সব বাচ্চারা খুশি হয়ে তালি বাজাতে লাগে। ঘরে পৌঁছে গাট্টু বলে, মা, আমাকে আর চিঙ্কিকে তোমাকে সুইমিং ড্রেস দিতে হবে। এখন থেকে প্রত্যেক শনিবারে হবিজের ক্লাসে সুইমিং ক্লাস থাকবে। বাহ, এটা তো খুব ভালো কথা। সুইমিং স্বাস্থ্যের জন্য খুব ভালো জিনিস। এতে বডি মাসেলস খুব স্ট্রং হয়ে যায়। কিন্তু চিঙ্কি খুব উদাস দাঁড়িয়েছিল, যেন সুইমিং ক্লাসের জন্য একদম উৎসাহিত নয়। কি হলো মা, তুই এত চুপচাপ কেন? তোর ভালো লাগছে না বুঝি? তোর জন্য তো সুইমিং কস্টিউম আনতে হবে। মা, গভীর জলে তো আমার ভয় করে। গভীর জলে যদি ডুবে যাই? কিছু একটা অজুহাত দাও না মা, আমি সুইমিং ক্লাস জয়েন করতে চাই না। ভয় কেন মা? ভয় একদম পাওয়া উচিত নয়। আর যদি ভয় লেগেই থাকে তাহলে ভয়কে তো কমাতে হবে, না হলে তুমি কখনো ভয় থেকে বেরোতে পারবে না। না মা, আমি সুইমিং করতে চাই না। যদি ডুবে যাই? মা এটা শুনে হাসতে লাগে। কিচ্ছু হবে না তোমার। তোমাকে শেখানোর জন্য সেখানে এক্সপার্ট থাকবে। আচ্ছা, এখন তৈরি হয়ে যাও, বাবা আসলে বাজার যাব আমরা সুইমিং কস্টিউম নিতে। কিছুক্ষণ পরে বাবা চলে আসে আর সবাই মিলে বাজার যায়। গাট্টু, চিঙ্কি, তোমরা দুজন সেম কস্টিউম নিয়ে নাও, কমন কালার ব্ল্যাক। হ্যাঁ মা, আমারও ভালো লাগলো। মা, আমারও ভালো লেগেছে এই ড্রেসটা। এইভাবে দুজনে সুইমিং কস্টিউম নিয়ে আসে আর ঘরে পরে সেটা ট্রাইও করে নেয়। এদিকে শনিবার হয়ে যায় আর চিঙ্কি স্কুল না যাওয়ার জন্য বারবার বাহানা করতে লাগে। মা, আমার খুব মাথা ব্যথা করছে, আজকে ছুটি নিইনি। কোনো বাহানা চলবে না চিঙ্কি, স্কুল যাও আর নিজের ভয়ের সাথে লড়ো। দেখবে তুমি সব থেকে ভালো সুইমিং করবে। তখনই গাট্টু চিঙ্কির ওপর হাসতে লাগে। ভিতু 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 এরকম বলে না গাট্টু, ওকে সাহস দাও। আর যদিও ভয় পায় তাহলে সারা জীবন ভয় পাবে। স্কুলে ওর খেয়াল রেখো, কিছুদিন প্র্যাকটিস করলে সব ঠিক হয়ে যাবে। ওকে মা। দুজনে তারপর স্কুলে পৌঁছায়। রেগুলার ক্লাস শেষ হওয়ার পরই সব বাচ্চারা সুইমিং ক্লাসে পৌঁছে যায়। ওয়েলকাম ক্লাস। সব থেকে আগে আপনারা সবাই সুইমিং ড্রেস পরে আসুন, পেছনে ড্রেসিং রুম আছে। বান্টি, গাট্টু, গুড্ডি, চিঙ্কি সবাই সুইমিং স্যুট পরে চলে আসে। কি দারুণ কালার তোমার ড্রেসের, চিঙ্কি। তোমার ড্রেসও খুব ভালো, গুড্ডি। এরপর টিচার সবাইকে লাইনে দাঁড়াতে বলে। সুইমিং এর জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট হলো নিঃশ্বাসে কাবু করা। কারণ হলো আপনাদের যদি জলে বেশিক্ষণ থাকতে হয় তাহলে নিঃশ্বাস নিন, আর তার জন্য প্রাণায়াম করতে হবে, যেটা যোগা ক্লাসে শেখানো হয়। আজকে আপনাদের সবাইকে সুইমিং পুলে যেতে হবে আর কিছুক্ষণ করে থাকতে হবে। তারপর অ্যাসিস্ট্যান্ট এসে বাচ্চাদের সুইম টায়ার পরতে শিখিয়ে দেয় আর এক এক করে বাচ্চারা জলে লাফ দিয়ে দেয়। কিন্তু চিঙ্কি ভয়ের চোটে সেখানে দাঁড়িয়ে থেকে যায়। কি হলো মা, তুমি জলে যাচ্ছ না কেন? আমি ভয় পাচ্ছি টিচার। ভয় পেও না চিঙ্কি, কিচ্ছু হবে না। তুমি তো টায়ারও পরে আছো না। তুমি সাবধানে জলে যাও, আমার অ্যাসিস্ট্যান্ট আছে তোমাদের দেখার জন্যে। বাকি বাচ্চারাও চিঙ্কিকে বারবার ডাকতে লাগে। চিঙ্কি, ভয় পেও না, দেখো আমরা জলের ভেতরেই আছি। হ্যাঁ চিঙ্কি, ভয় পেও না, ভালো লাগবে তোমার। চিঙ্কি, আয় না জলের ভেতর, দেখ আমায়। গাট্টু তখন জল থেকে বেরিয়ে আসে আর চিঙ্কির কাছে গিয়ে বলে, চিঙ্কি, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, ভয় পেও না, শুধু চোখটাকে বন্ধ করে দাও। গাট্টু চিঙ্কির হাত ধরে ওকে জলের কাছে নিয়ে যায়। জল খুব ঠান্ডা। আস্তে আস্তে আমি তোমার হাত ছেড়ে দেব, ভয় পেও না, আর আস্তে আস্তে চোখটাকে খুলে দাও। আর চিঙ্কি যখন চোখ খোলে সবাই ওর জন্য তালি বাজাতে লাগে। চিঙ্কি চিঙ্কি চিঙ্কি। চিঙ্কিও খুব খুশি হয়ে যায়। টিচার বলে, দেখলে তো, আমি বলেছিলাম না ভয় পাওয়ার দরকার নেই। ভালো লাগছে তো তোমার? হ্যাঁ টিচার। আজকের জন্য শুধু এতটুকু। শুধু এইটা মনে রাখবে, নিঃশ্বাসের জন্য তোমাদের প্রাণায়াম করতে হবে। ওকে টিচার। স্যার। পুরো সপ্তাহ বাচ্চারা ইউটিউবে সাঁতারের ভিডিও দেখতে লাগে। এইবার তো চিঙ্কি বাকি বাচ্চাদের থেকে আগে জলে নেমে যায় আর এটা দেখে সবাই খুশি হয়ে যায়। তখন টিচার বলে, আজকে আপনাদেরকে জলে লেংথ মারা
আর কিরম করে হ্যান্ড মুভমেন্ট হয় আমি শেখাবো। ওকে টিচার। এখন সব বাচ্চাদের এই এন্ড থেকে সেই এন্ড যেতে হবে। চলো দেখি কে আগে যায়। আর সব বাচ্চারা চেষ্টা করতে লাগে। বাহ চিঙ্কি, তুমি তো খুব ভালো করছো। আর এইভাবে প্রতি শনিবার সুইমিং ক্লাস চলতে লাগে। আর চিঙ্কি বাকি বাচ্চাদের থেকে অনেক তাড়াতাড়ি সাঁতার কাটা শিখে ফেলে। তুমি নিজের ভয়কে কাবু করতে পেরেছো। আর তুমি সব থেকে ভালো করেছো, তাই স্কুলে ডিসিশন নিয়েছে সুইমিং কম্পিটিশনের জন্য তোমার নাম লেখা হোক। আর দ্বিতীয় হলো বান্টি। সব বাচ্চারা তালি বাজায়। মা, আমার নাম স্কুল লেভেল কম্পিটিশনে সিলেক্ট হয়েছে। দেখলে, বলেছিলাম না তুমি সব থেকে ভালো সাঁতারু হবে আর নিজের ভয়ের ওপর জয় পাবে। তুমি জানো মা, প্রথম দিন তো চিঙ্কি জলে নামতে ভয় পাচ্ছিল। হ্যাঁ, সেটা আমাকে টিচার বলেছে, কিন্তু আজ দেখো ও সব থেকে আগে বিজয়ী। তাই জন্য সেই কাজ করো যেটাতে তুমি ভয় পাও, ভয় নিজের থেকে পালিয়ে যাবে। আর চিঙ্কি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে। মা, হোমমেড পিৎজা। গাট্টু আর চিঙ্কি স্কুল থেকে বাড়ি ফিরে আসে। দুজনে খুব খুশি হয়, কারণ আজ ওদের হাফ ইয়ারলি এক্সামের রেজাল্ট বেরিয়েছিল। মা, মা কোথায় তুমি? মা, আমাদের রেজাল্ট এসে গেছে। আরে আসছি বাবা, কত চিৎকার করছো। মা, মা তাড়াতাড়ি এসো না। আরে এসে গেলাম বাবা, স্কুল থেকে এসেই একদম হল্লা। মা, আমি ক্লাসে 3rd এসেছি। আর আমি ফার্স্ট। আরে বাহ, আমি তো এটা জানতাম। লাভ ইউ বাচ্চারা। লাভ ইউ টু মা। তুমি কি করে জানলে? আমি তোমাদের দুজনেরই মা, বুঝলে? এত মন লাগিয়ে পড়াশোনা করেছিলে তোমরা দুজনে, ভালো নম্বর তো আসতোই। কিন্তু মা, আমার ফার্স্ট আসার ছিল। এখন আরো মন লাগিয়ে পড়াশোনা করো, ফাইনাল এক্সামে তখন তুমি ফার্স্ট আসবে। না, আমি তবুও ফার্স্ট আসবো। হ্যাঁ হ্যাঁ, ব্যাস, এবার নিজেদের মধ্যে লড়াই করো না। আমি তোমাদের দুজনের জন্য একটা সারপ্রাইজ জিনিস বানিয়েছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে চলে এসো। সারপ্রাইজ? ওয়াও, আমি এক্ষুনি আসছি। তোমার থেকে আগে আমি এসে যাব। চলো দুজনে টাইম রেস করি। হে ভগবান, সব জায়গায় কম্পিটিশন। দুজনে দৌড়ে নিজেদের ঘরের দিকে দৌড়ে পালায়। ওইদিকে মা টেবিলে সারপ্রাইজটাকে ঢেকে রেখে দেয়। চিঙ্কি দৌড়ে আসে। আমি ফার্স্ট এলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি নিচের চেয়ারে বসে পড়ো। গাট্টুও দৌড়ে দৌড়ে চলেই আসে। আমি এসে গেলাম। কি সারপ্রাইজ মা? প্লেট সরিয়ে নিজেই দেখো। ওয়াও, এটা তো পিৎজা। পিৎজা আমার ফেভারিট। এত সুন্দর সারপ্রাইজ মামি। লাভ ইউ। লাভ ইউ টু বাচ্চারা। দুজনে একদম খুশি হয়ে পিৎজা খেতে শুরু করে। ওয়াও মা, এটা টেস্ট তো কত ভালো। এর মধ্যে তুমি কতগুলো ভেজিটেবলস ঢেলেছো। ওয়াও মা, বাজার থেকে আনলে তো একটাই টপিংস দেয়। তুমি কত টেস্টি পিৎজা বানিয়েছো। তোমাদের দুজনের ভালো লাগলো? হ্যাঁ মা, মজা এসে গেল। কিন্তু এটা তুমি কি করে বানালে? আমাকেও শেখাও, আমি তোমাকে পিৎজা বানিয়ে খাওয়াবো। তুমি এখন খুব ছোট। মা, আমাকেও বলো, আমি এখন গ্রোন আপ বয়। ঠিক আছে, শিখিয়ে দেবো, কিন্তু প্রমিস করো একলা তোমরা কোনোদিনও বানাবে না। আমার সামনে তোমরা যা বানাবার বানাবে। প্রমিস মা। তাহলে সব থেকে আগে যেসব টপিংস আর সবজি আমাদের পছন্দ, ওইসব এক জায়গায় করে নাও। যেমন চিঙ্কি, তোমার মাশরুম আর শিমলা মির্চ বেশি পছন্দ, তুমি সেটা নিয়ে নাও। গাট্টু, তুমি তো পেঁয়াজ আর টমেটো পছন্দ করো। সসেসও সব বাজারে পাওয়া যায়। তাছাড়া তোমাদের যা পছন্দ, যেমন ব্রকলি, কর্ন, ওইসবও নিতে পারো। ওয়াও, কত মজা আসবে। এইসব তো সুপারমার্কেটে পাওয়া যাবে, তাই না মামি? হ্যাঁ, ওখান থেকে সব জিনিসপত্র আর পিৎজার বেসটা নিয়ে আসবো। আমি বেসটাও বানাতে পারি, কিন্তু ওইটা পরে শেখাবো, যখন তোমরা দুজনে বড় হয়ে যাবে। এখন কেন না মা? ওতে অনেক কাজ হয়, তাই তোমরা যখন ক্লাস 8-এ এসে যাবে তখন শেখাবো। ওকে মা। তারপর টপিংটা কি করব? হ্যাঁ, যা কিছু ভেজিটেবলস আর টপিং পছন্দ হচ্ছে, সসেসও নিয়ে নাও। তারপর পিৎজা বেসে সব থেকে আগে ওগুলো লেয়ার বানাও। মা, পিৎজা বেস কোনটা ভালো হয় এটা কি করে জানবো? আটারটা ভালো হয়। ময়দার বানানোটা ডাইজেস্ট হতে অনেক সময় লেগে যায়।
তাই আমাদের সবাইকে যতটা সম্ভব আটার বেসওয়ালা পিৎজাই খাওয়া উচিত। ময়দা খাওয়ার জন্য গতবার আমার পেট ব্যথাও হয়েছিল। হ্যাঁ, তাই তো বললাম, আটার বেস সবার জন্য হেলদি হয়। চেষ্টা করা উচিত যে ওইটাই ব্যবহার করা যাক। তারপরে কি করব? বেসের সব থেকে আগে নিজের পছন্দ মতো চাটনি কিংবা সস লাগাও, তার উপরে সব সবজিগুলো সাজিয়ে দাও একদম ভালো করে। মা, চিজ? হ্যাঁ, চিজটা তার উপরে ছেঁচে দিতে হয়। ওটা কি করে? ওটা রান্নাঘরের একটা গ্রেটার পাওয়া যায়, ওতে ছেঁচে দেয়। ওই মেশিনটা দিয়ে যত ছোট করা যায় ওই সব দিয়ে এগুলো করা হয়। মা, কত ইয়ামি লাগে চিজ। হ্যাঁ, কিন্তু ওটাও লিমিটে খেতে হবে বাবা, তার থেকে ফ্যাট বাড়ে। চিংকি গোলু মোলু মোটা হয়ে যাবে, তাই না মা? তাই না? হ্যাঁ, কিন্তু আমার তো চিজ টেস্টি লাগে। হ্যাঁ, খাও না বাবা, সব জিনিস নিজের মাত্রায় খাওয়া উচিত। এবার তোমরা তোমাদের পিৎজা শেষ করো। একটা পিৎজা আমি তোমাদের চোখের সামনে বানাবো, আমাকে ওটা বানানোর জন্য তোমরা হেল্প করো, শিখে যাবে। ওয়াও! দুজনেই তাড়াতাড়ি নিজেদের লাস্ট স্লাইস খেয়ে নেয়। চলো এবার রান্নাঘরে যাই আরো একটা ফ্রেশ পিৎজা বানানোর জন্য। তারপরে তিনজনে রান্নাঘরে এসে যায়। এই আমি নিলাম বেস সব থেকে আগে। এবার এটার উপরে কি করব বলো তোমরা দুজনে? আমি সস লাগাই মা। হ্যাঁ করো। চিংকি মেয়োনিজটা ঢালে আর চিলি সস লাগিয়ে দেয়। মা, আমি ব্রোকলি ডেকোরেট করে দিয়েতে। টমেটো আর মাশরুম আমি লাগাবো গাট্টু। হ্যাঁ বাবা, দুজনে করে নিও, একটা একটা করে। তারপরে দুজনে এক এক করে টমেটো, পেঁয়াজ, শিমলা মির্চ, মাশরুমে একটা একটা লেয়ার লাগিয়ে নেয়। কত সুন্দর দেখাচ্ছে পিৎজা। হ্যাঁ গাট্টু, মজা এসে গেল। আমি চিজ গ্রেট করে দিই? না বাবা, তোমরা ছোট, হাত কেটে যাবে। আমি চিজটা গ্রেট করে দিচ্ছি, তোমরা পিৎজার উপরে ঢেলে দিও। ওকে মামি। মা চিজটা কাদ্দুকাস করে দিয়ে দেয়, দুজনে মিলে পিৎজার উপরে ছড়িয়ে দেয়। এবার কি করতে হবে মামি? এবার এটাকে ওভেনে রাখবো। এটা তুমি কি পরছো মা? এইটা গ্লাভস। সব সময় মনে রেখো, ওভেনে প্লেট রাখার সময় আর বার করার সময় হাতে গ্লাভস পরা খুবই দরকার। না পরলে কি হয়ে যাবে মা? আরে হাত পুড়ে যাবে বাবা। আর তোমাদের তো এখন ওভেন ইউজ করাই উচিত না। তোমরা আমাকে এখন দেখো, ওভেনে পিৎজাটা হতে শুরু করে আর দুজনে লাফাতে থাকে। চিংকি দেখো, প্লেটটা ভেতরে ঘুরছে। হ্যাঁ গাট্টু, আমি তো সুগন্ধও পাচ্ছি। ব্যাস আর 5টা মিনিট, তারপরে আমরা তিনজনে মিলে এটাকে খাবো। কিছুক্ষণের মধ্যে পিৎজা রেডি হয়ে যায় আর মা প্লেটে নিয়ে ওটা কাটার দিয়ে কাটতে শুরু করে। আচ্ছা, তাহলে স্লাইসটা এমন করে বানাই। হ্যাঁ মা, চলো এবার ডাইনিং টেবিলে। গাট্টু আর চিংকি নিজেদের চেয়ারে গিয়ে বসে পড়ে। মা দুজনের প্লেটে একটা একটা স্লাইস রেখে দেয়। ওয়াও, কি টেস্টি হয়েছে মামি। হ্যাঁ, মজা এসে গেল। চলো, আজকে তোমরা এত ভালো মার্কস এনেছো, এটা ওটার প্রাইজ। তোমরা দুজন শিখলেও যে বাড়িতে বানানো পিৎজা কত হেলদি আর কত টেস্টি হয়। হ্যাঁ মা, এখন যখনই পিৎজা খাবো বাড়িরই খাবো। আচ্ছা চলো এবার বাকি স্লাইস গুলো শেষ করো। দুজনে খুব স্বাদ নিয়ে পিৎজা খেয়ে যাচ্ছিল আর মা দুজনকে দেখে খুব খুশি হয়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।